Thank you so much. Thank you. Okay. So আমরা যদি বলি আজকের সেশনে আমাদের অবজেক্টিভ কি, সো আপনারা যদি একটু, আমি যদি একটু স্ক্রিনটাকে একটু স্টপ করে দিয়ে যদি আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা কি ভেবে এসেছেন আজকের সেশনের জন্য, সেটা যদি আপনি একটু জানতে চাই যে আপনাদের কি আর মানে এক্সপেকটেশন ফ্রম দিস সেশনস, তাহলে আমার আজকে সেশনটা করতে আপনাদের সাথে সুবিধা হবে। যেহেতু আমরা পার্টিসিপেন্ট বেশি না, 20-র মতো, সো আমি যদি প্রত্যেকের কাছ থেকে একটু জানতে পারি যে আপনাদের এক্সপেকটেশন কি ফ্রম দিস সেশনস, one by one যদি একটু আপনারা বলেন প্লিজ। ওকে, আমি আপনার না বললাম, নিজে নাম ধরে ধরে বলবো এখন। সো লেটস স্টার্ট উইথ, আচ্ছা তাহিয়া আপনি শুরু করেন, তারপর বাকিদেরকে দিয়ে বলবো যে আজকে সেশন থেকে আপনার এক্সপেকটেশন কি। সো যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেকভাবে সাইবার বুলিং করে থাকি, যেটা আমরা বুঝি না, মনে করি যে আচ্ছা যেটা জাস্ট আমি একটা ফান করলাম, ফাইবার করলাম বা ট্রল করলাম, বাট ওটা যা একটা মানুষ কিভাবে এফেক্ট করছে ওটা আমরা বুঝতে পারি। সো আমি ওইটাতে আরো বেশি ক্ল্যারিটি চাই, যেটা হয়তো আমি আজকে জানতে পারবো যে এটা থেকে কিভাবে আমার ফ্রেন্ড অথবা নিজেকেও যখনই আমাকে দেখো সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে মজা করতেছে, হাসি ঠাট্টা করতেছে, হাউ ক্যান আই ম্যানেজ দ্যাট স্ট্রেস বা ওই মেন্টাল ব্রেকডাউনটার জন্য আমি কি করতে পারি, সেই জিনিসটা একটু বেশি জানার জন্য। তো আমার গোল এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। এরপর কে বলবেন? একজন হ্যান্ড রেজ শুরু থেকে করা ছিল, তাকে কে বলবো? রাকিব মনে হয় নাম, সো উনি শুরু থেকে ওনার হ্যান্ড রেজ ছিল, আপনি যদি একটু বলেন প্লিজ। ওকে, তার নেক্সট আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে শাইয়ান সাফি। জি, এই সেশন থেকে আমার মেইন এক্সপেকটেশন ইজ সেম অ্যাজ তাহিয়া আপু স্যার। আই ফিল লাইক আমরা মাঝে মধ্যে অনেক আননোয়িংলি অনেক আমরা হচ্ছে গিয়ে ইন্টারনেটে কমেন্ট করি অফ আদার পিপলস ভিডিওস অর কন্টেন্ট, যেটা একটু নেগেটিভ একটা সেন্সে, মানে আমরা হচ্ছে মজার সেন্সে বলি, বাট ইট ক্যান বি টেকেন ইন এ নেগেটিভ সেন্স, এন্ড তারপরে না বুঝে আমরা হচ্ছে বুলি করি, বা we can also be on the receiving end এখানে যে আমরা bullied হই, so it definitely does feel bad, even if the writer of the commenter didn't intend to offend you. তো আমি আসলে এটার ব্যাপারে আরো মানে মানে জানতে চাওয়ার এক্সপেকটেশনে আছি যে how cyberbullying can really affect you mentally. তো এটাই, this is what I have in mind, and this is what I expect to learn more about this, and how to not do this, and how to be more considerate moving forward. Thank you so much, Ryan, for your very well articulated expectations. Thank you so much. Next. Sama Ayana Kabir. আমি সেশন থেকে জানতে চাই যে সাইবার বুলিং থেকে অন দ্য রিসিভিং এন্ড হাউ টু ম্যানেজ ইট, এন্ড অফ কোর্স এটার মেন্টাল হেলথ যে ইস্যুস এন্ড ইম্প্যাক্ট গুলো হচ্ছে, এটা আমি কিভাবে ট্যাকল করতে পারি। থ্যাংক ইউ। and একজনকে দেখা যাচ্ছে ফ্রম হারউইল, সো নুরজাহান রূপা। সো আমার জন্য একটা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেক সময় খুবই সিম্পল কমেন্ট করে we didn't even know আমরা cyber bullying করছি, so the definition and the line, fine, there is a very fine line. So mostly এটা সম্পর্কে জানা, how to create this whole awareness among the young adults, because I feel like they're always in the opposite end to receiving end এ থাকে, অনেক সময় ওরাও করে থাকে। So এই জায়গাটায় how not to do it, at the same time know when to stop, at the same time if anyone is harming themselves, to figure out that that person need help, so they can go out there and help that person. Thank you so much.
সো ওকে, তো আমরা এখানে যদি একটু নিজে থেকে একটু ব্রেক দিয়ে যদি আমরা দেখি যে আপনাদের এক্সপেকটেশনের মধ্যে মোরালেস আমাদের আজকের অবজেক্টিভ গুলোর অনেক বেশি সিমিলারিটিস আছে, রাইট? সো আমরা কিভাবে জানবো যে কিভাবে সাইবার বুলিংটা কি করে আমাদের মেন্টাল হেলথকে এফেক্ট করে, এটা হলে আসলে আমাদের কনসিকুয়েন্স গুলো কি হয়, রাইট, আমাদের মেন্টাল হেলথের উপরে, এন্ড আমাদের অফকোর্স মেন্টাল হেলথের সাথে সাথে ফিজিক্যাল হেলথটাও কানেক্টেড, সো এটাও চলে আসে। আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া, যেটা সায়ন বলছিলেন, যে নট অনলি জাস্ট হচ্ছে কি আমি আমার নিজের সম্পর্কে জানবো, কোনোভাবে আমি যদি এটা অন্যকে বুলি করে ফেলি বা অন্যকে কি করে বুলিড হলে তাকে কি করে সাপোর্ট করতে হবে, আমার পিয়ারকে কি করে সাপোর্ট করব, সেই জিনিসটাও জানা। অ্যাট দ্য সেম টাইম কেন মানুষ আসলে এই ধরনের বুলি করে থাকে, রিজনসটা কি, বিহাইন্ড দ্য রিজনস কি, কেন করে মানুষ এরকম, হ্যাঁ, এবং সেই জায়গাগুলো আমরা কি করে প্রিভেন্ট করতে পারি এবং কিভাবে ম্যানেজ করতে পারি। সো এইটা হচ্ছে আজকে আমাদের সেশনের অবজেক্টিভ। আমরা যে নেক্সট ইয়েতে যাই, তো নানা রকম, আমরা তো জানি যে আমরা অলমোস্ট এখানে সবাই মনে হয় জানি যে বুলিং জিনিসটার সাথে কি কি বিষয়, কি কি ইমোশন জড়িত থাকে। সো আপনারা যদি একটু আমাকে বলেন যে আপনারা কিভাবে দেখেন বুলিং জিনিসটাকে, ইয়োর পার্সপেক্টিভ, আপনার বুলি বলতে কোন ফিলিংস গুলো আপনাদের ফার্স্ট মানে জাস্ট হচ্ছে টপ অফ মাইন্ডে কোনটা ফার্স্ট হিট করে বা কোনটা মনে হয়। সো আপনারা যদি বলেন, যারা একটু আগে বলেছেন তারা বাদ দিয়ে বাকি রেস্ট অফ দ্য পিপল যদি একটু রেসপন্স করেন, তাহলে আমার সেশনটা একটু ইন্টারঅ্যাক্টিভও হবে, আর দেন আপনাদের কাছ থেকেও অনেক বেশি আমার লার্নিং হবে, রাইট? তো আমি তো আসলে শুধু শেখানোর জন্য এখানে আসিনি, আপনাদের থেকে অনেক কিছু শিখতেও এসেছি। সো আপনাদের যদি একটু লার্নিং আপনাদের থেকে নিতে পারি, সেটা আসলে আমাকে নিজেকে অনেক বেশি আমি মানে ভালো ফিল করব। তো সেই জায়গাটা থেকে যদি একটু আপনারা বলেন যে আপনাদের কি ফিলিংস মনে হয় বুলির কথা মনে হলে, বা কি ওয়ার্ডটা ফার্স্ট মাথায় আসে, কোন কি ওয়ার্ড গুলো মাথায় আসে? anyone can start. Insulting. Okay, thank you. Hurt someone. Thank you, Nilima. Next. Makes someone feel low. Right. Inconsiderate about the people's emotions. Right. Offensive to the person's feelings. Thank you. Anyone? Makes one person feel lower compared to the ones that are bullying. Okay. সো আপনারা অলমোস্ট কিন্তু প্রত্যেকে এখানে জানেন যে বুলি হলে কিরকম ফিলিংস এর মধ্যে দিয়ে যায় মানুষ, রাইট? সো এটা হয় লো ফিল হয়, অ্যাবিউজ ফিল হয়, হ্যাঁ, অ্যাবিউজ এর সাথে যুক্ত থাকে, এর সাথে অনেক এক্সপ্লয়েট করা, অনেক মানুষকে মিসইউজ করা, অনেক এক্সপ্লয়েট করা, এর সাথে অনেক অ্যাগ্রেশন থাকে, এর সাথে অনেক অ্যাঙ্গার থাকে, এর সাথে অনেক রং বিহেভিয়ার থাকে, অনেক অফেন্সিভ বিহেভিয়ার থাকে, এর সাথে অন্যের ফিলিংসকে হার্ট করা থাকে, অন্যের আনহ্যাপি সোল, যদি আমি নিজে আনহ্যাপি হই সেটাকে আমার এক্সপ্রেস করা থাকে, হ্যাঁ। সো নানা রকম বিষয় কিন্তু বুলিং এর সাথে আসে, কিন্তু যখন জিনিসটা আসলে সাইবার বুলিং এ টার্ন করে, তখন এর সাথে টেকনোলজির একটা কানেকশন তৈরি হয়। সেটাও আমার ধারণা এখানে আমরা সবাই খুবই ওয়েল অ্যাওয়ার্ড এবং আমরা খুবই ব্যাপারে খুব ভালো মতো জানি। তো আমরা যখন এরকম টেকনোলজিক্যালি আমরা যখন এরকম দেখি যে আমাদের আই মিন লাইক যে বুলিং এর জায়গাটায় হচ্ছে, তো আপনাদের কারো এরকম কোনো পার্সোনাল স্টোরি আছে কিনা যেটা আপনারা আজকে শেয়ার করতে চান? সেটা আপনাদের হতে পারে বা অ্যানোনিমাসলি অন্য কারো স্টোরি ইউ ক্যান শেয়ার অন দিস প্ল্যাটফর্ম। সেই জায়গাটা যদি আপনারা বলেন, দেন আমরা একটু শেয়ারিং করে আমাদের নেক্সট এপিসোডে যেতে চাই। কখনো মানে যে স্কুলে হয়েছে কিনা, ফ্রেন্ডদের থেকে শুনেছেন কিনা, ফ্রেন্ডদের থেকে শুনলে অন্য স্টোরি হলে ডেফিনেটলি অ্যানোনিমাসলি বলতে হবে, আর হচ্ছে যদি নিজের স্টোরি হয় সেটাও আপনি অ্যানোনিমাসলি বলতে পারেন। ইউ ক্যান পুট এনি নেমস অর জাস্ট স্টোরিটা যদি একটু বলেন, অর ইভেন্টটা যদি মনে হয় এটা আপনাদের অনেক বেশি ট্রমা দিবে, দেন
মানে সেটা তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন। সায়ান বলেন প্লিজ। থ্যাংক ইউ ফর রেজ ইউর হ্যান্ড। So I have a story. I think this is something that has been happening for a really long time. I think all my life I was very skinny. I was very underweight, and echono I'm not really. Our echono weight is like really low. So this is something that has been happening ever since I was in playgroup, like for my first year of school. So basically কি হতো, basically the bigger kids used to pick on me because I was skinnier, মানে বলতো ধাক্কা দিয়ে উড়ায় ফেলা, ধাক্কা দিয়ে একটা ফু মারলেই উড়ে যাবে and everything. um একটা পয়েন্টে, হ্যাঁ, যখন স্টার্টিং এর দিকে যখন আমাকে এটা বলা হতো, of course it didn't feel good because we have this এটা হচ্ছে, as much as I hate to say it, there is this thing যেখানে আমাদেরকে বড়ই করা হয়, যেখানে আমাদেরকে বলা হয় যে as a male you need to be strong, you need to be a strong individual. তো এই জিনিসটা I always felt very weak as a boy. I মানে আমার because of my weight issues আমার হচ্ছে গিয়ে আমার হচ্ছে বুলিমিয়াও ছিল for a very significant period of time. So আমার there all those problems kind of added up. There were times when I did attempt self-harm because of this, and I always felt weaker compared to my other male fellows. So এখন I'm at a point in my life where this thing doesn't really bother me as much, because when I realize that this is something that I cannot do anything about. I'm our weight by it's not like I'm not putting effort. I am putting effort, but if it's not working, there's nothing much that I can do about it, right? So I have made peace with the fact that I'm skinny, and I'm fine with it. And এখন the fact that আমি এত bullied হয়েছি growing up, এখন even I have a presence on social media platform. I have a presence on TikTok. I do receive a lot of negative comments. A lot of them are about my weight. So ওইসব জিনিস এখন আমি এত শুনে ফেলেছি যে এখন I've been completely desensitized. এখন it doesn't bother me as much. এখন I'm just doing my own thing, and I love it. এখন when you don't focus on the negative comments, or the negative remarks that people make about you, you just realize that you're a much happier person. So I tune them out. So that was my experience with bullying. I think this was one thing that I was bullied about mostly about my life. I don't want to, but this was like the primary reason, my weight. So yeah, this is my story. Thank you so much, Sam. This is a very, I think, courageous step, because সবাই আসলে শেয়ার করতে পারে না তার স্টোরিটা, এবং সেই জায়গাটাতে ওভারকাম করার যে টেন্ডেন্সি, ইচ অফ দ্য পয়েন্টে হয়তো আমরা কম বেশি সবাই বিকজ যে আমরা স্কুলে থাকতে অনেক বডি শেমিং এর ফ্রেন্ডরা করেছে, স্পেশালি তো ফ্রেন্ডরা করে, হ্যাঁ, স্কুল ক্লাসমেট ফ্রেন্ড, হ্যাঁ, পিয়ার গ্রুপটাই করে। সো আমরা এটা কম বেশি আমরা এটা ফেস করেছি। এটা খুবই ভালো, খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো যে আমরা এটা বলতে পারি, রাইট, যে সো আই ফেস দিস থিংস অ্যান্ড আই ওভারকাম দিস ওয়ে। সো এটা আসলে অন্যকে এনকারেজ করবে। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা অন্যকে স্টোরি বলি, সেটা অ্যাট দ্য সেম টাইম কিন্তু নিজেকেও বলা হয় যে আমি এইভাবে জিনিসটাকে ওভারকাম করেছি। সো নেক্সট স্টেপ, if anything will come, I will definitely overcome those challenges, right? So thank you so much. I'm really grateful যে আপনি আমাদেরকে শেয়ার করেছেন আপনার স্টোরি। এন্ড দেন আরেকজনের আমি হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, তাসনিম হোসেন। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ তাসনিম। আমি তাসনিম, and my story is kind of similar to Shayan's, because since birth I have been overweight, and being an overweight girl in a society like Bangladesh, it's not easy, because I'm really like lucky to have good friends that are very considerate and really nice to me. But if I talk about relatives and the familial side, it can also be considered as bullying in a way, because even though they are relatives, they're older than us, we are always taught to always respect them and treat them like বলে যে এক কান দিয়ে শুনবো আরেক কান দিয়ে বের করে দিও, but people don't sometimes forget that those words can also affect us. They leave a mark. So our family is like when a lot of people come together on all occasions. So
whenever I used to sit on the table to eat food, and I love food, and I'm not ashamed to admit that I love food. So whenever I would eat, I would always get stares, or people would say to my face, "Eto beshi kheo na, emno mota aro mota hoye jawa." Even my dad also says that at times. So at one point, it got so serious that I decided I need to lose weight. And I think people should know that losing weight is not easy. It is the most hardest thing. Like, in a physical aspect, it can be easy, but in a mental aspect, it is the most hardest thing ever to convince yourself, to stop yourself from doing something you want to do, but you know you can do. And there was a point where it got so serious, I decided that I will lose weight, but that decision was more in a negative sense rather than a positive sense, because there are two ways you can lose weight. One is dieting, and another is changing your lifestyle. And dieting is the more stricter, the more like dangerous one, because when you're dieting, it's uh, it's in a mentality that you want to lose a lot of weight in a very short time. And I did that, and I lost 10 kgs in 1 month, and that is very unhealthy. I cut off all kinds of carbohydrates from my meals. And when I hit, like, at first, when you lose weight, you first lose water weight, and then your weight stops dropping. That was one kind of mental breakdown I had. Then I got so weak every time I came back from school. I would literally drop on my bed. I did not have energy to even get out of bed, even though. But I kept on saying that I need to keep on eating less and less and less, and then one day I just broke. So it takes a lot of courage to um, console yourself that I'm actually harming myself rather than doing something that I good. So that is what I wanted to say, that even though you telling yourself that it's something you're doing to make your life better, but sometimes it can be harmful. Thank you so much, Tasneem. Thank you so much. So I really can relate with you, because sometimes, of course, আমার নিজের অনেক খেতে পছন্দ, আমি অনেক ফুডি, হ্যাঁ, অনেক ভালো লাগে খেতে। সো আনলেস আনটিল যদি এটা আমার স্ট্রেস মানে ইটিং না হয়, হ্যাঁ, সো তা না হলে আই ক্যান ইট হোয়াট এভার আই ওয়ান্ট। এবং অফকোর্স সেটা শুধু হেলদি লাইফ, আপনি বলেছেন নিজে যে অনেক হেলদি লাইফ স্টাইলের মধ্যে সেটাকে পারমিট করে, মানে কেন আমি সেটা করব না যদি এটা আমার আসলে আমাকে ভালো রাখে, আমাকে খুশি রাখে। সো আই ক্যান। এবং এট দ্য সেম টাইম আমার মনে হয় যে আপনারা মানে দিস ইজ নট দ্য রাইট টাইম টু ডু সাম স্ট্রিক্ট ডায়েট, রাইট? সো অফকোর্স আপনারা হয়তো কোনো ফিজিশিয়ানের সাথে কথা বলেছেন বা ডায়েটিশিয়ানের সাথে কথা বলে নিয়েছেন, আমি মনে করছি। কিন্তু সেইটাও করার আগে আমার মনে হয় যে মানে আনলেস আনটিল আমি যদি নিজেকে আমার মিররে ভালো দেখতে পাই, ওইটার জন্য অনেক আসলে মানে কনফিডেন্স থাকতে হয় ভেতরে, যে আমি যেরকম পিপল শুড অ্যাকসেপ্ট মি দ্যাট ওয়ে, রাইট? আমি মানুষকে সারাক্ষণ যে আমরা অনেক সময় ভাবতে থাকি, রাইট, যে মানুষ আমাকে যেভাবে দেখতে চায়, পারসিভ করতে চায়, আমরা ইউজুয়ালি আমরা সেভাবে হতে চাই, যে আমরা সেটা আমাদের ক্লাসমেট হোক, আমাদের সাম সর্ট অফ ক্রাশ হোক, আমাদের বন্ধুরা হোক, আমাদের কিভাবে আমাদেরকে দেখতে চায়, প্যারেন্টস হোক, সেভাবে আমরা সারাক্ষণ হতে চাই। সেটা অফকোর্স আমরা টু সাম পয়েন্টে হয়তো আমাদের যেসব অনেক বেশি মানে ভালো কোয়ালিটি সেগুলোকে তো আমরা নার্চার করবো। এট দ্য সেম টাইম আমরা এটাও খেয়াল রাখবো যে আমাকে সেটা আসলে আমার ভালো লাগছে কিনা, হ্যাঁ। সো আমার যদি ভালো না লাগে, আমাদের সেই কাজটা আসলে করা উচিত না। কারণ আমরা এটা বারবার মেন্টাল হেলথে পড়ি যে আমরা সেই কাজ কখনোই করব না যে কাজটাকে আমার নিজেকে অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়। আমরা সেই কাজ করব যেভাবে লোক আমাকে অ্যাকসেপ্ট করবে, আমি লোকের মতো করে অ্যাকসেপ্টেড হব না, হ্যাঁ। তো আমরা যদি নিজে করি এবং কনফিডেন্ট হই যে এটাতে আমি লোকে আমাকে অ্যাকসেপ্ট করবে, তাহলেই মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে, তখন ওই কনফিডেন্সটা অন্যদের মধ্যে আসলে স্প্রেড করে। থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরি শেয়ার করার জন্য। আমি আরেকজনের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ এন্ড শেয়ার ইউর স্টোরি।
Thank you for giving me the floor. আমি আসলে আমার স্টোরিটা শেয়ার করতে চাচ্ছিলাম. It's a bit similar to both of their stories, but I've always been on the shorter side in my own family, so I've been hearing a lot of comments about it, and which did affect me a lot mentally. But মানে even from a certain people in my own family, অনেক কথা শুনতে হয়েছে about my height, my sisters being a lot taller than me. So it was a lot to take in, but it did break me down at a point. But eventually I understood that এগুলো আসলে তেমন একটা matter করে না. We just have to be ourselves and do our own thing. And yeah, so I just eventually overcame it, and I had the power in me to finally understand. So এটাই বলতে চাচ্ছিলাম আর কি. থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যদি আমাদের স্টোরি শেয়ারিং এর জায়গাটা থেকে দেখি যে আমাদের অনেকগুলো ব্যাপার চলে এসেছে, হ্যাঁ। সো এখানে মোস্টলি এসেছে বডি শেমিং এর ব্যাপারটা, সেটার সাথে কিন্তু অনেক হিউমিলিয়েশন থাকে, সেলফ হিউমিলিয়েশন, মানুষ আমাদেরকে তখন হিউমিলিয়েট করে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অনেক হ্যারাসমেন্টের এটার মধ্যে দিয়ে যেতে হয়, যে আমাদেরকে হয়তো তার হয়তো একটা ভার্বাল হ্যারাসমেন্ট, ইটস নট লাইক যে আমাকে মানে আমার হ্যান্ড রেজ করছে বা একটা কোনো কিছু বলছে, বাট যেটা আমার হার্ট ফিলিংস দিচ্ছে। আমাকে যদি কেউ বলে যে লাইক ইউ আর শর্টার, রাইট, সো আমার হয়তো হার্ট ফিলিংস তখন হবে। তো এটাও কিন্তু আমার এক ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিসরেসপেক্ট শো করে। সো যখন মানুষ হয় যে আমাকে বলছে যে তুমি ইউ আর হেলদি, ইউ আর নট মানে গুড লুকিং, রাইট, ইন টার্মস অফ গুড লুকিং। তো এখন তারপর যদি বলে যে না তোমার হচ্ছে গিয়ে তোমাকে আর একটু মনে হয় একটু স্কিনি হলে ভালো লাগবে, বা যেই স্কিনি তাকে যদি বলা হয় যে তোমাকে আর একটু আসলে দেখতে হবে, তোমাকে ফু দিলেই তুমি উড়ে চলে যাবে। তো এই ধরনের যখন কথা আমরা আরেকজনকে বলি, তো সেটার সাথে কিন্তু অনেক ডিসরেসপেক্ট শো করে। একজন মানুষ আরেকজন মানুষকে রেসপেক্ট দেখানো হয় না। এবং সেই সঙ্গে দেখা যায় যে শাওনি, আমরা আসছি আপনার কাছে, জাস্ট এটা শেষ করে আমরা আপনার কাছে ব্যাক করছি। সো আমরা এরপরে হয় কি যে ভায়োলেন্স হয়। ভায়োলেন্সটা কিরকম, যে অনেক সময় আমরা এইরকম ধরনের কথা বলতে বলতে এটাকে আমরা ফিজিক্যালি নিয়ে আসি। সো কথায় বার্তায় দেখা যায় ফ্রেন্ড এটার মধ্যে অনেক ধরনের মানে অনেক সময় ফাইট হয়ে যায় ক্লাসে, অনেক সময় অনলাইনে হয়, অনেক সময় নিজেরা অনেক গ্রুপ চ্যাটিং এর মধ্যে ধরনের বেসিক কমেন্ট লিখে ফেলি, আমরা একজন আরেকজনকে বুলি করে ফেলি, এবং অ্যাটাকিং মোডে কিন্তু আমরা চলে যাই। কারণ যখন কেউ আমাকে অ্যাটাক করতে থাকে, একটা দিন ডিফেন্সিভ মাইন্ড কিন্তু আমারও তৈরি হয়, আমি সারাটাক্ষণ তাকে ডিফেন্ড করতে থাকি। কিন্তু তো ফলে বোথ ওয়েতে এক ধরনের অ্যাটাকিং মাইন্ড কিন্তু আমাদের তৈরি হয়। এক ধরনের আমাদের মনে হয় যে আমাদের এই জায়গাগুলো থেকে যেটা আমাদের হয় মেন্টাল হেলথের জায়গাটা যেটা আসে, অনেক অ্যাংজাইটি হতে থাকে আমাদের। আমরা কিন্তু অনেক সময় সেই সব রিলেটিভসকে একটু অ্যাভয়েড করি, অনেক সময় ফ্যামিলি গ্যাদারিং এ যেতে চাই না, অনেক সময় ফ্যামিলির লোকজন এক্সটেন্ডেড ফ্যামিলি আসলে আমরা ঘরে দরজা বন্ধ করে বসে থাকি, বলে আমি ব্যস্ত আছি আমার অনেক হোমওয়ার্ক, এখন ফ্রেন্ডের সাথে কথা বলছি এখন, এরকম কিন্তু নানা রকম অ্যাভয়েডেন্স মোডে কিন্তু তখন আমরা চলে যাই। ইটস জাস্ট বিকজ অফ আমাদের তখন অ্যাংজাইটি কাজ করে। আমরা অনেক সময় সেটা সম্পর্কে জানি যে আমরা অ্যাংশাস হয়ে গেছি, অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা আমাদের অ্যাংজাইটি লেভেল অনেক হাই। সো দ্যাটস বিকজ যে আমরা ওই ইনসিডেন্টটাকে, ওই ইভেন্টটাকে ওই সময় মিট করতে চাচ্ছি না। সো এই ইস্যুস গুলো আমাদের হয়ে থাকে। শাওনি, ক্যান ইউ continue your story? Yes, sure. I'm sorry because I cannot open my camera. I'm a bit sick. Oh, really? And so I just wanted to share. Actually, stories are the bullying stories are maybe kind of same because ছোটবেলা থেকে যেটা হয় যে আমাদেরকে বলা হয় যে পারফেক্ট বডি সাইজ বা পারফেক্ট বডি কিরকম হওয়া উচিত, তাই না? সো আমি ছোটবেলায় অনেক চাবি ছিলাম, অ্যান্ড আমার বাকি ফ্রেন্ডদের তুলনায় আমার গ্রোথ অনেক বেশি ছিল। সো এটার জন্য আমাকে ফার্স্ট অফ অল আমাকে আমার স্কুলে ভর্তি হওয়া নিয়ে আমাকে অনেক আটকানো হয়েছে, কারণ তারা আমাকে দেখে মনে করতো যে আমি হয়তো বা 2-3 স্টুডেন্ট, বাট আমি কখনো স্কুলে ভর্তি হইনি। সো প্লেতে ভর্তি করা নিয়ে আমাকে একটু ঘুরতেই হয়েছে আমার মা বাবাকে। তো এটা একটা ব্যাপার। দেন হচ্ছে স্কুলে আর কি ফ্রেন্ডরা যারা থাকে, তখন তো আমরা সবাই ছোটই থাকি, বাট তারপরেও না বুঝে ছোটরা অনেক কিছুই বলে ফেলে। তো ওই ছোট থেকে জিনিসগুলা
ইভেন ফ্যামিলি থেকেও অনেক কিছুই আসে, অনেক কথাই চলে আসে। সো ওই জিনিসগুলো ধীরে 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 আমার মধ্যে একদম গেঁথে যায়। তো একটা সময় যেটা হয় যে আমি যখন ক্লাস 6-এ উঠি, আমি ওই যে কি ওয়েট কমানোর চেষ্টা শুরু করি। হ্যাঁ, সো আমি যেহেতু তখন ছোট ছিলাম আর কারোর সাথে শেয়ারও করিনি সেভাবে, সো আমার ওয়েটটা ছিল না খেয়ে থাকা। অ্যান্ড আমি শুকায়ও যাই, আমি অনেক শুকায় যাই, বাট যেটা হয় যে আমার বডিতে অনেক রকম সরি আমার বডিতে অনেক রকম নেগেটিভ ইফেক্ট শুরু হইতে থাকে ওই না খেয়ে থাকার জন্য। আমি এখন যদি কেউ আমাকে দেখে তখন তাহলে বলবে যে না, ইউ লুক পারফেক্ট অ্যান্ড অল, বাট যেটা হয়েছে যে এই বুলিং এর জন্য আমার বডিতে অনেক নেগেটিভ ইফেক্টস চলে আসছে, মানে এগুলো এখন আর সহজে রিকভার হয় না বা হচ্ছে না। সো আফটার সার্টেন টাইম আমি যখন বুঝতে পারি যে আসলে মানুষ কি বললো বা কে কি চিন্তা করলো এটাতে কিছু যায় আসে না, তখন থেকে আমি আসলে নিজেকে আবার ঠিক করে নিলাম যে আচ্ছা ঠিক আছে, কে কি বলতেছে বলুক, আমার খাইতে ভালো লাগতেছে বা আমার এটা করতে ইচ্ছা করতেছে, আমি করি। সো আসলে জিনিসটা এটাই যে আমরা আমাদের আশেপাশে যে ছোট বাচ্চারা থাকে, আমরা যারা ফেস করছি এই বুলিংটা, আমরা যদি চাই আমরা তাদেরকে হেল্প করতে পারি, বিকজ জিনিসটা অনেক খারাপভাবে ইফেক্ট করে। অনেকের হেলথ ইস্যুস হয়ে যায় এরকম। সো আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে এই বুলিং গুলা আমাদের নিজেদের থেকে স্টপ করা উচিত, যেন আমরা যেটা ফেস করছি আমাদের ছোটরা সেটা যেন ফেস না করে, বিকজ এটা মেন্টালি প্লাস ফিজিক্যালি অনেক বাজেভাবে ইফেক্ট করে সবাইকেই। তো এইটুকুই ভালো ছিল। থ্যাংক ইউ। Thank you so much, Shani, for sharing your story. And of course, যেটা হচ্ছে গিয়ে আমাদের আসলে অনেক বেশি আমাদেরকে আশপাশের বাচ্চাদেরকে জানানো উচিত, সবাইকে শেয়ার করা উচিত। সেই জন্য আপনাদের সাথে আজকে আমাদের এই সেশন, যাতে আপনাদের থেকেও আমি অনেক কিছু জানতে পারি এবং আপনাদেরকে কিছুটা হলেও একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি আপনাদের মধ্যে। ঠিক আছে, সো আমাদের একটা জিনিস, আমার নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমার একটা জিনিস আপনাদেরকে বলার আছে। আমরা যারা এখানে আছি আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে মনের বন্ধুটা সবসময় প্র্যাকটিস করে। আমি চাই যে আপনারাও এটা প্র্যাকটিস করবেন, যে আমরা যখন এই জুম রুমে কথা বলছি আমরা কিন্তু অনেক পার্সোনাল স্টোরি শেয়ার করছি, রাইট? সো আমরা এটা নিয়ে পরবর্তী সময়ে কেউ হাসাহাসি করবো না, অন্য ফ্রেন্ডদেরকে সাথে এই গল্পগুলো শেয়ার করবো না। হ্যাঁ, আমরা কনফিডেন্সিয়ালিটিটা 100% মেনটেন করবো, রাইট? আমি জানি যে আপনারা করবেন, জাস্ট একটু রিমাইন্ডার দেয়া। হ্যাঁ, এট দ্য সেম টাইম আমরা একে অন্যের গল্প নিয়ে অবশ্যই সেখানে রেসপেক্টফুল থাকবো, আমরা মিউচুয়াল রেসপেক্ট শো করব। মেবি কোনো কোনো পয়েন্টে আমরা একে অন্যের সাথে অনেক ডিসএগ্রিমেন্ট আসতে পারে, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা মিউচুয়াল রেসপেক্ট শো করব। ঠিক আছে, এন্ড থার্ড হচ্ছে গিয়ে যে আমরা নন জাজমেন্টাল থাকবো। অন্যের ব্যাপারে আমরা এই যতক্ষণ আমরা এই 1.5 hour সেশন করছি নন জাজমেন্টাল থাকবো, এবং আমরা এই সেশনের পরেও চেষ্টা করব আমাদের লাইফে প্র্যাকটিস করার জন্য, যাতে আমরা নন জাজমেন্টাল থাকতে পারি এবং অন্যের ব্যাপারে এমপ্যাথেটিক হতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। আমার ধারণা সেটা আপনারা প্রত্যেকেই করবেন। তো আমি সেইটাকে নিয়ে আমার নেক্সট স্লাইডে যাচ্ছি, রাইট? সো আমরা এতক্ষণ অনেক অনেক কঠিন কঠিন স্টোরি শুনে এসেছি, অনেকের অনেক কিভাবে আপনারা ফেস করেছেন, কিভাবে সেটা ওভারকাম করেছেন। সো আমরা ছোট্ট একটা ব্রিদিং এক্সারসাইজ করব, বিকজ আমাদের মাইন্ড কিন্তু পেন্ডুলাম ঘড়ির মতো। সো একবার রাইটে যায়, একবার লেফটে যায়, একবার রাইট যায়, একবার লেফট যায়, এবং নানা কারো 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 আছে যে যাদের মাইন্ড হচ্ছে গিয়ে অনেক সার্কুলার মুভমেন্টে ঘুরতে থাকে, এক জায়গায় থাকে না, অনেক ডিস্ট্রাকটিভ মাইন্ড, নানা জায়গায় নানা কিছু। এই সময় আমরা অনেক কিছু ভেবে ফেলছি, হ্যাঁ এটা মনে হয় ভালো হচ্ছে, এটা মনে হয় হচ্ছে না, এটা কালকে এটা হবে, পরশু এটা হবে, আফটার এই সেশন আমাকে আবার এগুলো শেষ করতে হবে, ওই ফ্রেন্ডকে টেক্সট দেওয়া হয়নি সেটা করতে হবে, অনেক কিছু কিন্তু আমাদের মাথার মধ্যে এখন ঘুরছে। সো আমরা একটু মাইন্ডফুল হওয়ার জন্য, এবং আপনাদেরও যখন খুব বেশি অ্যাংশাস লাগবে তখনও আপনারা এটা জাস্ট একটা 1 মিনিটের একটা এক্সারসাইজ
আপনারা অনেকেই এটা প্র্যাকটিস করেন হয়তো। তারপর জাস্ট আমাদের মাইন্ডটাকে মাইন্ডফুল করার জন্য অ্যান্ড বি প্রেজেন্ট এট দিস মোমেন্ট, হ্যাঁ, সেটার জন্য আমরা জাস্ট একটা ব্রিদিং এক্সারসাইজ করব। এবং আপনারা এটা পরে নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন, নিজেদের পিয়ারের সাথে শেখাতে পারবেন, নিজেদের ফ্রেন্ডদের সাথেও আপনারা শেয়ার করতে পারবেন। সো আমরা যদি একটু সবাই একটু কমফোর্টেবলি বসি, সবাই যদি একটু আরাম করে রিল্যাক্স হয়ে বসি, একদম রিল্যাক্স, কোনো কিছু নেই, একদম রিল্যাক্স হয়ে যদি আমরা প্রত্যেকে একটু বসে যাই and close your eyes. Take a deep breath. Hold. 1, 2, 3, 4, 5. Breathe out easily. Breathe out. Again. Take a deep breath. Hold. 1, 2, 3, 4, 5. Breathe out easily. Again, take a deep breath. Hold. 1, 2, 3, 4, 5. And then breathe out. You just imagine yourself at your favorite place. যেখানে সবচেয়ে সুদিং মিউজিকটা হচ্ছে, and you are with your favorite person. You are relaxed. You feel comfortable. কোনো টেনশন নেই, কোনো anxiety নেই. Just relax yourself. Just imagine the moment. And just a soothing light আপনার সারাটা শরীরে অনেক লাইট দিচ্ছে। You are feeling good. You are feeling relaxed. And অনেক পজিটিভিটি আপনার মধ্যে, কোনো অ্যাঙ্গার নেই, কোনো গ্রাজেস নেই, কিচ্ছু নেই। You're so comfortable. You're very positive. All the positive is spread right now on your mind, on your brain. And সব পজিটিভিটিকে নিয়ে আপনি যদি কমফোর্টেবল থাকেন, then please come back in this room and you can open your eyes. আমরা কিভাবে বুঝবো যে সবাই আমরা এই রুমে ফেরত এসেছি? সো আমরা যদি আমাদের মাইকটাকে একটু আনমিউট করে সে হ্যালো বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা প্রত্যেকে এই রুমে ফেরত এসেছেন। হ্যালো। Hello. Hello. Hi. একটা সুন্দর করে একসাথে সবাই হ্যালো বলে ফেলি, হ্যাঁ? ঠিক আছে? Hello. হ্যালো। Hello. Hello. Hi. ওকে, আপনাদের কেমন ফিল হলো বলেন? অনেক কিরকম? রিল্যাক্সিং, অনেক রিল্যাক্সিং।
ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান এলস, কি ফিলিংস হচ্ছে এই মুহূর্তে? Peaceful. Peaceful, thank you. Hasan? Relieved. Relieved. Calm. Stress-free. Stress-free. Slightly organized. Slightly organized. Thank you so much for all these positive words. Thank you, thank you, thank you. Okay, so আমরা এখন অনেক পজিটিভ এই মুহূর্তে। আমরা এখন জানবো যে কিভাবে আসলে এই যে আমাদের যারা বুলিং করে, হ্যাঁ, তারা আসলে কেন করে, কি কারণ থাকে, আপনাদের কি মনে হয়? এটা আপনাদের থেকে একটু শুনি, তারপর আমি বলি। এনি আইডিয়া আপনাদের ক্ষেত্রে যে কেন আপনাদের কি মনে হয় যারা বুলি করে কেন করে? এনি আইডিয়া, এনি গেজ? প্লিজ শেয়ার, কেউ যে কথা বলছিলেন প্লিজ শেয়ার করেন। Some do it unconsciously, unintentionally. ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আপনারা যদি একজন একটু বলে ফেলেন। I think people bully karon. I feel like every single individual in this world when it has faced mental abuse from one person or the other. So some people bully because their own insecurities reflect on them and they want to, make other people feel whatever it is that they're feeling because it kind of gives them a momentary pleasure. So এটা তাদের ইনসিকিউরিটির জন্য হতে পারে। এটা হচ্ছে গিয়ে এখন because I've learned so much about bullying and cyberbullying, I know some of the reasons why আমিও মাঝে মধ্যে bully করে ফেলতে পারি, and that's because of what I have faced. So এই জিনিসটা আমি যখন এই জিনিসটা আমি জানি এখন, I feel more empathy towards the মানে আমার bulliesদের জন্য আরো খারাপ লাগে এখন। So this is the reason why I don't react anymore. But this is I think the primary or the prime reason why people bully is because their own insecurities kind of reflect on others. They want to make others feel the way they're feeling. Thank you so much, Ryan. Anyone else? I think our answer is more similar to Shayan, but I think the different people have different reasons why they bully, but bullying is like an extreme form of shigula I feel like, in my opinion, happens because of superiority complex. So because in order to make them feel good, they want to make other people feel low so that they can be the only person in the room feeling superior to everyone else. That's my opinion. Thank you so much. Next. Anyone else? আমার কাছেও মনে হয় কোনো রকমের স্ট্রেস or ট্রমা অথবা কোনো সময় লো সেলফ এস্টিম থাকলে or কখনো ডিফারেন্স থাকতে পারে between the one bullying and the one being bullied. So এগুলোর কারণেও হতে পারে। Thank you so much. ওকে, সো আপনারা নিজেরা অনেক কথা বলেছেন এবং অফকোর্স আমি সেগুলোর সাথে এগ্রিড যে হচ্ছে কি যাদের অনেক মেন্টাল হেলথ ইস্যুস আছে, ট্রমা আছে, অনেক ট্রিগার্ড ইভেন্ট আছে, সেখান থেকে হতে পারে যারা ভিকটিম হয়ে যায়, হ্যাঁ, ট্রমার ক্ষেত্রে স্পেশালি বুলিং এর ক্ষেত্রে, যেটা সাইবার বুলিং হতে পারে, এনি বুলিং এ হতে পারে। এবং অফকোর্স অনেক সময় মানুষ অনেক সময় রিজেকশন নিতে পারে না, ব্রেকআপ নিতে পারে। ব্রেকআপ নট মিনস সব সময় লাইক রোমান্টিক ব্রেকআপ, রাইট? সো দেয়ার আর মেনি আদার ইভেন্টস হ্যাপেন্ড ইন আওয়ার লাইফ, যেখানে অনেক ধরনের ব্রেকআপ হয়, ফ্যামিলিতে হয়, সিবলিংস এর সাথে হয়। সিবলিংস এর সাথেও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেক সময় টাই আপ হয় না ঠিক মতো, অনেক বেশি সিঙ্ক থাকি না আমরা। অনেকের ক্ষেত্রে এটা খুব হয়তো মনে হতে পারে আনইউজুয়াল, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু প্রত্যেকের স্টোরি জানি না,
সেখানে হয়তো এরকম কোনো ইনসিডেন্ট থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম দেখা যায় যে আমাদের কারো কারো ক্ষেত্রে লনলিনেস কাজ করে, যে আমরা নিজেদের কারো কোনো কথাই আসলে আমরা শেয়ার করতে পারি না। তো সেই সময় দেখা যায় কিন্তু আমাদের এরকম ইভেন্ট হচ্ছে গিয়ে হয়ে থাকে, রাইট? সো আমরা এই জিনিসগুলো আমাদের আসলে এই বুলিং এর ক্ষেত্রে স্পেশালি আমাদের হচ্ছে গিয়ে এফেক্ট করে আমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে। সো দেন যেটা হয় যে আমাদের এটা এফেক্টটা, সাইবার বুলিং এর এফেক্টটা কিভাবে পড়ে। সো এটা বেসিক্যালি তিনটা ফর্মে হয়। একটা হচ্ছে কি আমাদের মেন্টালি যদি বলি তো অনেক বড় একটা ভাস্ট এরিয়া। সো সেই জায়গাগুলোতে যেমন একটা সেম এফেক্ট পড়ে, এটা আমাদের অনেক বেশি ইমোশনালি আমাদেরকে হার্ট করে ফেলে, যেটা আমাদের অনেক হার্ট ফিলিংস হয়, আমাদের লো ফিলিংস হয়, আমাদের অনেক বেশি অ্যাঙ্গার হয়, আমাদের অনেক সময় ডিস্ট্রাকটিভ মোডে আমরা চলে যাই, কেউ কেউ সেলফ হার্ম করতে চাই, যেগুলো আমাদেরকে ইমোশনালি আসলে এফেক্ট করে ফেলে। অনেকের ক্ষেত্রে হয় কি ফিজিক্যালি জিনিসটা কিন্তু এফেক্ট ফেলে। ফিজিক্যালি কিরকম, অনেকের বলে যে অনেক বেশি খারাপ থাকলে কিন্তু অনেকে খেতে পারে না, রাইট? সো এটাও কিন্তু এক ধরনের ডিসঅর্ডার, আমরা বলে থাকি ইটিং ডিসঅর্ডার, যে সে খেতে পারছে না, এবং সেটা যখন সে কোনো খাবার খেতে পারে না দিনের পর দিন, সেটা তো অফকোর্স সেটা ফিজিক্যালি তো একটা এফেক্ট পড়েই, হ্যাঁ, ইম্প্যাক্ট একটা থাকে। অ্যাট দ্য সেম টাইম দেখা যায় যে ঘুম হয় না, হ্যাঁ, যখন আমরা অনেক বেশি কোনো কিছু নিয়ে অ্যাংশাস থাকি, ডিপ্রেস থাকি, লো ফিল করি, আমাদের সেলফ এস্টিম লো হয়ে যায়, আমরা কনফিডেন্স পাই না, তখন কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের স্লিপ ডিসঅর্ডার কিন্তু স্টার্ট হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ইনসোমনিয়া হয়ে যায়, যে রাতের পর রাত আমাদের ঘুম আসতে থাকে না, আমরা ভাবতে থাকি, ওভার থিঙ্কিং করতে থাকি। সো এগুলো কিন্তু আমাদেরকে এফেক্ট ফেলে। আরো যেটা হয়, যেটা আমাদের জন্য খুবই মানে আমরা বলে থাকি যে খুবই স্যাড ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখা যায় অনেক সোমাটিক সিনড্রোম হয়। সোমাটিক সিনড্রোম কি জিনিসটা হচ্ছে কি, আমরা অনেক সময় বলি যে আচ্ছা ওর কেন অনেক দিন ধরে শরীর খারাপ, অনেক ডাক্তার দেখছে 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 বুঝতে পারে না কেন। এন্ড দেন কিন্তু জিনিসটা কারো ক্ষেত্রে হয় যে হয়তো অনেক অ্যাবডোমিনাল পেইন হয়, কারো ক্ষেত্রে শুধুই হয়তো হচ্ছে গিয়ে মনে হয় যে এই মনে হয় হচ্ছে গিয়ে আমার মানে পেট ব্যথা করবে, এই মনে হয় হচ্ছে গিয়ে হেডেক হচ্ছে, এই মনে হচ্ছে কি ফিভারিশ লাগছে, এবং নানা রকম ইস্যুস কিন্তু হতে থাকে। কিন্তু দেখা যায় কোনো আইডেন্টিফাই করা যায় না, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ এটা অন্য কোনো ডিজিজের সিমটম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, সে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে কি কোনো কারণে যদি আমি লো থাকি, কোনো কারণে যদি আমি দিনের পর দিন আমি আসলে অ্যাবিউজ হতে থাকি কোনো কিছু নিয়ে, আমার অনেক বেশি ট্রমা থাকে, তখন সেটা সোমাটিক সিনড্রোম, মানে আমাদের বডিতে সেই মেন্টাল হেলথের ইস্যুস গুলো চলে আসে, আমরা ডিসওরিয়েন্টেড হয়ে যাই, আমরা ঠিক মতো আমাদের যে প্রপার বিহেভিয়ার আমরা একজন মানুষের সাথে করে, রেসপেক্টফুলি কথা বলা, অনেক পোলাইট থাকা, সো সেই জায়গাগুলো আমরা আসলে করতে পারি না, হ্যাঁ। তো আমাদের তখন সেটা আমাদের এফেক্ট ফেলে সাইবার বুলিং এর শিকার হলে। সো কনসিকুয়েন্স কি হয়, যে সেটা আপনারা প্রত্যেকে আমার ধারণা এখানে জানেন, এবং অলরেডি শেয়ার যে আমাদের কি হয় যে আমরা অনেক এনজাইটিতে থাকি, আমাদের ট্রমা অনেক থাকে, হ্যাঁ, অনেকের এত লাইফ লং ট্রমা তৈরি হয় যে যেটা আসলে আমাদের জীবনের বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন টার্নিং পয়েন্টে অনেক সময় ফ্ল্যাশব্যাকের মতো ফেরত চলে আসে, বারবার চলে আসে। ওইটা থেকে আমরা যদি আমরা প্রপার কোনো সিস্টেমের মধ্যে দিয়ে না যাই, প্রপারলি যদি আমরা ওটা থেকে গেট ওভার না করতে পারি, ওইটা কিন্তু আমাদের সাথে থেকে যায়। তখন মনে হয় যে আমরা অন্য কেউ হয়তো কোনো না কোনো ক্ষেত্রে আমরা একটু তাকেও একটু একটু বুলি করি, আনকনসিয়াসলি করে ফেলি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড তখন অন্যকে বুলি করতে চায়। এন্ড যেটা হয় যে কনসিকুয়েন্সের ক্ষেত্রে অনেক এনার্জি লেভেল লো হয়ে যায়, কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় যে আমি তো এত দিই নাই কোনো কিছু করার জন্য। আর যেটা হয় যে আমাদের কনস্ট্যান্ট একটা আপসেট মাইন্ডে আমরা থাকি, সারাক্ষণই কিছু না কিছু নিয়ে আপসেট, নট অনলি যে ওই ইভেন্টের জন্য, দেখা যায় আরো অনেক কিছু, মানে যাই হচ্ছে এট দ্য সেম টাইম অ্যারাউন্ড মি, আমি প্রত্যেকটা ব্যাপার নিয়ে, প্রত্যেকটা ইভেন্ট নিয়ে আমার আসলে তখন আপসেট লাগতে থাকে, কোনো কিছু ভালো লাগে না, এবং আমার অনেক ফিয়ার কাজ করে, আমি নিজেকে প্রপারলি এক্সপ্রেস করতে পারি না কোথাও, আমার এক্সপ্রেশন কমে যায়, আমার কমিউনিকেশনের জায়গাগুলোতে অনেক বেশি ডিস্ট্রাকশন চলে আসে, আমি মাইন্ডফুল হতে পারি না, এবং অফকোর্স লং লাস্টিং নানা রকম ইস্যুস আমাদের চলে আসে, কারো কারো ক্ষেত্রে পিটিএসডির মতো হয়, যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে যায়, এবং কেউ কেউ অনেক লং টার্ম একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু পড়ে যায় এটার জন্য, হ্যাঁ। সো আমরা যদি বলি যে আমাদের যেহেতু আজকে সেশনে ছিল যে
মেন্টাল ব্রেকডাউন হয়। সো আমাদেরও কম বেশি তো মনে হয় অনেকেরই মেন্টাল ব্রেকডাউন, আমরা বলি যে আমাদের না, যে আমাদের মেন্টাল ব্রেকডাউন হয়েছে, বা আমরা অনেক সময় বলে থাকি যে লাইক নার্ভাস ব্রেকডাউন, রাইট? যে আমাদের যখন মেন্টালি এবং ফিজিক্যালি উই আর নট কোপিং উইথ এনিথিং, উই আর নট এবল টু মানে কোপিং উইথ এনিথিং, তো সেই টাইমে কিন্তু আমাদের মনে হয় যে আমরা আসলে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, আমরা ঠিক মতো কাজ করতে পারছি না। তো সেই সময় দেখা যায় যে আমাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি সিমিলার টাইমে একই রকম করে কাজ করতে থাকে। সো আমরা বলে থাকি যে অ্যাংজাইটির ক্ষেত্রে যেটা হয়, যে অ্যাংজাইটি ইউজুয়ালি যখন যেটা আমাদের ফিজিক্যালি চলে আসে। ডিপ্রেশন হয় কি, যে যখন আমাদের কোনো কিছু নিয়ে আমাদের মানে মন খারাপ বা আমাদের স্যাডনেস, সেটা যদি আমাদের লো ফিল করা যদি 14 days to 6 months এক্সটেন্ড করে, হ্যাঁ, সো তখন কিন্তু আমরা বলবো যে আমাদের আসলে তখন একটু সাপোর্ট নেওয়া দরকার। সেটা পিয়ার সাপোর্ট হতে পারে, সেটা মানে প্রফেশনালদের সাপোর্ট হতে পারে, কারণ তখন আমরা আস্তে আস্তে আমাদের স্যাডনেসটা বেড়ে যেতে থাকে, আমাদের সবকিছু নিয়ে টায়ার্ড হয়ে যায়, ইরিটেট ফিল করে থাকি, আমাদের খাবারের অ্যাপিটাইটের সমস্যা হয়, আমাদের স্লিপের সমস্যা হয়, এরকম অনেক কিছু, আমাদের অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমরা যাই হোক না কেন সবকিছুতে আমাদের ফ্রাস্ট্রেটেড লাগতে থাকে। এন্ড এংজাইটি কখন হয়, যখন জিনিসটা আসলে আমাদের ফিজিক্যালি টার্ন করে, রাইট? যে আমাদের অনেক বেশি সোয়েটিং হতে থাকে, আমাদের অনেক সময় আমরা ফিল করি যে আমাদের হার্ট রেট বেশি হতে থাকে, হ্যাঁ, আমাদের অনেক সময় আমরা মনে করি যে আমার অনেক বেশি মনে হয় না যে স্টোমাকে অনেক বাটারফ্লাই গুগু গুগু করছে, আমি মানে পারছি না, আমার পক্ষে সম্ভব না। তো এরকম কিন্তু ফিলিংস আমাদের হয়। এবং এট দ্য সেম টাইম আমাদের অনেক বেশি আমাদের শ্বাস প্রশ্বাস অনেক বেশি হতে থাকে, আমরা বুঝতে পারি না যে কি করব, এবং মনে হয় যে এখন মরে যাও, প্যানিক ডিসঅর্ডার হতে থাকে অনেকের ক্ষেত্রে। সো এইরকম যখন হয়, এবং মোস্টলি যখন আমাদের নার্ভাস ব্রেকডাউন হয়, আমাদের দেখা যায় যে আমাদের অনেক বেশি ওই সময়টাতে আমরা এক্সেসিভ, আমরা হচ্ছে গিয়ে অনেক বেশি মানে চিন্তা করি, অতিরিক্ত ওভার থিঙ্কিং করি, আমরা অনেক বেশি রেস্টলেস হয়ে যাই আমরা। তো সেই সময়টাই কিন্তু আমাদের এই বিষয়গুলো হতে থাকে, যখন আমাদের মেন্টাল ব্রেকডাউনটা হয়। এবং তখন আমরা বলি যে বারবার করে, স্পেশালি যখন পিটিএসডির মতো ঘটনা ঘটে, কারণ যাদের ক্ষেত্রে সাইবার বুলির শিকার হয় স্পেশালি, এবং যারা সুন্দর করে বিষয়টাকে ওভারকাম করতে পারে না, তাদের ক্ষেত্রে দেখা যায় ওটা অনেক লং টার্ম একটা ট্রমা চলে আসে যে কোনো ইভেন্টের পরে, এবং পিটিএসডি হতে থাকে। পিটিএসডিতে কি হয়, যেটা অনেক সময় বারবার আমাদের ফ্ল্যাশব্যাকে আসে, আমরা নার্ভাস হয়ে যাই, আমাদের ট্রমা থাকে, আমরা অনেক বেশি আমাদের নাইটমেয়ার হয়ে যায়, আমাদের বারবার হয়তো আমরা ঘুমের মধ্যে দেখতে থাকি, এবং যে কোনো ওই ধরনের রিলেটেড কোন একটা ইভেন্ট চলতে থাকলে আমরা মনে করি এটা সে রিলেট করে ফেলি, যে আবার মনে হয় আমার সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। সো আপনারা যেটা বলছিলেন আজকে, যে আপনাদের মেন্টাল ব্রেকডাউন হলে বা আপনারা কোনো কিছু হলে আপনারা ম্যানেজ করবেন কিভাবে, সেটা অনেকেই বলেছিলেন যে আপনাদের এক্সপেকটেশন। সো আমি একটু আপনাদের থেকে জানতে চাই যে ইউজুয়ালি আপনাদের কিভাবে এনি ইমোশনাল আই মিন লাইক কোনো ইভেন্ট হলে, কোনো ইমোশনাল ব্রেকডাউন হলে, বা কোনো ইমোশনালি হার্টফুল ফিলিংস এর মধ্য দিয়ে গেলে আপনারা কি করে ম্যানেজ করেন, আপনাদের কোপিং মেকানিজমটা কি, সেটা যদি আমি একটু জানতে পারি। আপনারা কি করেন তখন? হ্যালো দেয়ার, আমি রেহাবার রাহমা, ডাক্তার রেহাবার রাহমা, কমিউনিটি আউটরিচ লিড হিসেবে কাজ করছি হারওয়েলে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, হাউ ডু আই ডু থিংস, সেটা হচ্ছে গিয়ে আমি লোকেট করি হুইচ আর মাই স্ট্রেংথস, ওগুলার উপরে এমফাসাইজ করি। এটা একটা ওয়ে সংক্ষেপে, আর বাকিটা তো স্লাইড শোতে দেখবো আশা করি। থ্যাংক ইউ। Thank you so much. I cry. I don't know. I feel like letting my emotion go help me out in general to have the control over the situation. So whenever I feel overwhelmed in anger, anxiety, whatever it is, I try to like express this so that it doesn't pull me like in একদম ভিতরে ঢুকে ফেলে, একদম লকডাউন না করে ফেলে। Thank you. আর কেউ বলতে চান? Anyone else?
I actually relate a lot with Nurjahan Apu because I also feel like crying a lot. But again, the problem with me is, again, my family is a very like chauvinistic, like misogynistic family in that aspect. So I mean, they have a certain set of expectations from guys that chelera kanle. Again, all my life, when I tell you that I felt weak, these are one of the reasons why. Because I was very expressive, I was very emotional. সো আমি লাইক যখন বাচ্চা ছিলাম তখন তো এত ভেদাভেদ আমি বুঝতাম না সো আমি হচ্ছে কি I just did whatever I felt like doing but over time as I grew up and I realized that the society expects certain things from me. I think deep down, as much as I want to disagree with it and as much as I want to be myself, on a very subconscious level um, you are going with what the society expects you to be like or to do. So আমি হচ্ছে গিয়ে there are times when I do want to cry and I just cannot because there are people around me and so a short time when I'm feeling like very, very low, I prefer to be alone and be by myself and not really interact with anyone for like hours or two. And a time that I reflect myself, maybe I shed a few tears and এখন this has been my coping mechanism for like a really long time. So এখন this is what I do. I prefer isolation. I prefer being alone and being by myself to reflect. So yeah, that's what I do. Thank you so much. Thank you. Anyone else? I also, my coping mechanism would be that I try to keep myself occupied and engaged in stuff that I like to do. And I also usually just cry it out and talk to my family or people that I enjoy talking to. Or yeah, so that would be it. All right, thank you. Next. Normally what I try to do is I try to keep myself a bit positive, but it doesn't always work. So I just tend to isolate myself. And probably the usual thing I do is just sleep it off, sleep the entire thing off. And at some point I'll wake up and then I'll just try to forget it. Okay, thank you, Asan. Next. Whenever I experience mental breakdowns, well, at first I used to have a lot of mental breakdowns, but now since I'm maturing, I don't get breakdowns as much as I used to. But when I do get mental breakdowns, I normally read stories because in my household, privacy can be very hard to find. So most privacy I ever got is in my mind. So whenever I read stories, I transport myself into another world and put myself into the main character's shoes and go on an adventure. And that kind of consoles me and gives me a little bit of privacy, a bit of freedom, with a little bit of imagination. It keeps me happy. So that's what matters most. Thank you. Anyone else? Okay, so thank you so much everyone খুব সুন্দর করে শেয়ারিং করার জন্য। এট দ্য সেম টাইম যে কোপিং মেকানিজম আমরা যেটা বলি যে কোপিং মেকানিজম আসলে এক একজনের ক্ষেত্রে এক এক, এটাতে আমরা কেন আমরা স্লাইড দেখাচ্ছি না, স্লাইড না দেখানোর একটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা আসলে কোপিংটা করি আসলে এক একজন এক এক ভাবে। আমাদের কেউ আমাদের মানে ক্রাই আউট করলে ভালো লাগে, কারো কারো ক্ষেত্রে জাস্ট ইভেন্টটা থেকে বের হয়ে গেলে ভালো লাগে, কারো কারো ক্ষেত্রে রিডিং স্টোরি পড়লে ভালো লাগে, কেউ নিজের মতো করে থাকতে পছন্দ করে, মি টাইম কাটাতে পছন্দ করে, সেভাবে তার ভালো লাগে। সো এক একজনের ক্ষেত্রে এক একটা ভালো। তবে কিছু বেসিক জিনিস আমি একটু জাস্ট বলে দিব আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে যদি মনে হয় কখনো যে আমি খুবই আমার আসলে খারাপ লাগছে, সো মানে গো ফর এ থেরাপি। অ্যান্ড যদি মনে হয় যে খুবই ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড আছে, ফ্যামিলি মেম্বার আছে যার সাথে আমি শেয়ার করতে পারি, ইন টার্মস ট্রাস্টওয়ার্দি শব্দটা, সো আমি তাকে বলবো। ওটা নিয়ে আমার যাতে পরে আবার অ্যাংজাইটি না হয় যে আমি বলে দিলাম ও এখন সবাইকে বলে দিবে আমার স্টোরি, সেটা যেন আমার অ্যাংজাইটি না হয়, সেই জন্য আমরা বলি যে ট্রাস্টওয়ার্দি পার্সনের কাছে গিয়ে বলা। অ্যাট দ্য সেম টাইম যদি শায়ান যেটা বলেছে যে আমাদের সোসাইটিতে অনেক বেশি জেন্ডার স্টেরিওটাইপ কিছু আমাদের মানে মিথ আছে যে লাইক যে মানে বয়েজ আর নট, if boys are crying so there might be weak, right? So এরকম অনেক রকম আমাদের অনেক জেন্ডার স্টেরিওটাইপ আমাদের অনেক ধারণা আছে যে এই জায়গাগুলো আসলে ঠিক নয়।
any human being can express their emotions to themselves, to other world or to out of the world. So any human being এটা করতে পারে যদি সে যেভাবে এক্সপ্রেস করতে চায়। কেউ যদি মনে করে যে না আমি আমার নিজের একটা বাউন্ডারি সেট করে আমি সেখানে থাকবো, ইউ ক্যান ডু দ্যাট। কেউ যদি মনে করে যে না আমি আসলে সারাদিন ঘুমাবো, আজকের দিনটা এভরিডে সারাদিন না, যে এভরিডে আমি সারাদিন ঘুমাবো, সেটা কিন্তু আবার হবে না। সো একদিন আমি আমাকে নিজেকে অ্যালাউ করবো যে আজকে আমি সারাদিন ঘুমাবো, মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে একটু ঠিকঠাক মতো খেয়ে আবার ঘুমায় যাবো, ঠিক আছে? সো এইটা কিন্তু আমরা করতে পারি। অ্যাট দ্য সেম টাইম যদি মনে হয় যে না এই যে ইভেন্টটা বা যে ইনসিডেন্টটার কারণে আমার সেটা হচ্ছে, আমি সেখান থেকে একটু ব্রেক নিব। আমাদের মাঝে মাঝে জীবনে ব্রেক নেওয়া খুব ইম্পর্টেন্ট। আমি জানি আপনার স্টুডেন্ট, আপনাদের অনেক রকম মানে ভ্যাকেশন থাকে, হয়তো উইন্টারে, সামারে, স্কুলে বা কলেজে, আমি জানি না আপনারা কি পড়েন। সো যদি স্কলাস্টিকাতে পড়েন, আমি ধরে নিয়েছি যে আপনারা লেভেলের কোনো একটা জায়গায় পড়েন। সো সেই জায়গাটা থেকে বলছি যে আপনার যে বিভিন্ন রকম যে হয়তো ব্রেক হয়, সেগুলো হয়তো পার্টিকুলার ব্রেক না, কিন্তু আমরা যে নিজেরাও একটু ব্রেক নেই, লাইক আমি আজকের দিনটাতে আজকে আমি হাফ এন আওয়ার ব্রেক নিব, এটা আমি নিজে ব্রেক নিব, আমি নিজেকে অ্যালাউ করবো এই ব্রেকটা নেওয়ার জন্য, নিজেকে পারমিশন দিব। আমরা অনেক সময় নিজেকে পারমিশন দেই না, আমরা নিজের ব্যাপারে অনেক হার্ড থাকি। তো সেটা আমরা কখনোই থাকবো না। আমার নিজের ব্যাপারে সবার আগে কাইন্ড হব। আমার নিজের সোলকে আমরা কষ্ট কোনো কিছুতেই দিব না, সেটা ইন টার্মস অফ খাবার, ফ্রেন্ডশিপ, ঘুম, মি টাইম, আইসোলেশন টাইম, যেটাই হোক, কিন্তু নিজেকে হার্ট করব না, নিজেকে হার্ম করব না। ফলে আমরা সেলফ হার্ম কখনোই করব না। সো এটা একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড, যেটা আমাদের করা যাবে না, কারণ সেলফ হার্ম করলে তো নিজেকে কষ্ট দেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা এটা করতে পারি যে আমরা মানে যারা একটু এক্সারসাইজ করতে পছন্দ করে, যারা পছন্দ করে, যারা একটু মনে হয় একটু হেঁটে আসি, যারা অনেক মিউজিক শুনতে পছন্দ করে বা নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পছন্দ করে, সেই জায়গাটা কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি। অনেকে আসলে ভলেন্টিয়ারি কাজ করতে পছন্দ করে, সেটা তাদেরকে অনেক গুড ফিল দেয়। সো যে কাজটা আমাকে গুড ফিল দিবে, যেটা আমাকে হার্ম করবে না আমার নিজেকে এবং আমার এক্সিস্টিং জীবনটাকে, সেই জায়গাটাকে আমরা রেসপেক্ট করে আমরা করব। সো আমরা অবশ্যই জিনিসগুলোকে খেয়াল রাখবো এবং প্রত্যেকের ওন কোপিং মেকানিজমটা যেটা আনহেলদি কিনা সেটা একটু মাঝে মাঝে রিচেক করব, যে এটা আমার আনহেলদি হচ্ছে কিনা। আমরা অফকোর্স আমাদের খেতে ভালো লাগলে খাবো, কিন্তু মানে লাইক অনেক জাঙ্ক ফুড খেয়ে ফেলছি কিনা, এভরিডে আমরা আসলে বার্গার খেয়ে ফেলছি কিনা, অনেক কোক খেয়ে ফেলছি কিনা, জাস্ট একটু সেটাকে একটু চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা। যে আমরা এটা অনেক বেশি, আমরা জানি যে আমরা অনেক বেশি হয়তো অনলাইনের ভিতরে আমাদের একদম ডিপেন্ডেন্সি আছে, রাইট? সো কিন্তু আমরা সেটাও আসলে আমাদের কত আওয়ার্স হয়ে যাচ্ছে আমরা স্ক্রিন টাইম স্পেন্ড করছি, সেটাও একটু মাঝে মাঝে একটু রিচেক করা এবং আমাদের নিজেদেরকে এক ধরনের, আমরা কোনো কিছু বন্ধ করব না, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আমরা রাখবো। এবং আমরা যদি ব্যাক করি আমাদের আজকের টপিকে, যে আমরা সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম যে প্রিভেন্ট করবো কি করে, আমরা এখানে জানি সবাই জাস্ট একটু চেক করা এবং নিজেদের জায়গাগুলো একটু রিচেক করে করে রিভিজিট করা, একটু সেলফ রিফ্লেকশন করা। সো আমরা অনেক ডিভাইস ইউজ করি প্রত্যেকেই, অবশ্যই এটা করি, এখন করতে হয় আমাদের কাজের জন্য, আমাদের ভালো লাগার জন্য। সো আমরা ওইখানটা অবশ্যই আমাদের অ্যাকাউন্টস প্রাইভেসি আমাদের ডিভাইসের, সেটা কিন্তু আমরা খেয়াল রাখবো। আমরা অনেক সময় মনে করি আমরা কোথাও গেলে ওয়াইফাই এর জন্য কিন্তু পাগল হয়ে যাই সবাই, ওয়াইফাই এর পাসওয়ার্ড কি, সো আমরা যেখানে গিয়ে সাথে সাথে ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজতে চাইবো না, আমরা দেখবো যে সেখানকার ওয়াইফাই পাসওয়ার্ডটা সিকিউর কিনা। অনেক সময় অনেক পাবলিক ডোমেইন থেকে, অনেক সময় আমাদের অনেক রকম আনওয়ান্টেড সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পড়তে হয়, তখন আমরা নিজেদেরকে ব্লেম করি যে আমি কেন এটা করেছি। সো আমরা নিজেদেরকে ব্লেম করবো না, রাদার আমরা এটা প্র্যাকটিস করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু আমাদের যেরকম ফেসবুকে অনেক রকম প্রাইভেসি মেনটেন করতে হয়, গুগল যখন আমরা অ্যাকাউন্ট খুলি তখন আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের অনেক প্রাইভেসি আছে। সো আমরা ওই প্রাইভেসি গুলো আমরা খুব সুন্দর করে মেনটেন করবো, বারবার চেক করব। সেটা আমরা নিজেরাও বলি যে স্পেশালি পাসওয়ার্ডের ক্ষেত্রে, সো পাসওয়ার্ড ক্ষেত্রে আমরা বারবার চেক করব যে আমরা অ্যাটলিস্ট 2 মাস পর পর পাসওয়ার্ড চেঞ্জ করব। এটা কিন্তু আমাদের করা উচিত সবার, এবং অ্যাট দ্য সেম টাইম যে আমরা কোনো কিছু যখন সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো, আমরা অনেক সময় ভাবি কি যে আর এটা তো ফান, আমি তো ফান করেছি অন্যের সাথে, রাইট, আমি তোকে হার্ট ফিলিংস দিতে চাইনি। কিন্তু আমার ফানটা অন্যের জন্য হার্ট ফিলিংস হবে কিনা সেইটা আমি
খেয়াল করব। এই ব্যাপারে আমরা ভীষণ ভাবে আমরা অ্যাওয়্যার থাকবো, যে আমরা বারবার রিচেক করব নিজের সাথে যে এটা ফানটা অন্যের জন্য হার্ট ফিলিংস হচ্ছে কিনা। ইভেন যখন আমরা অনেক কমেন্টস লিখি না, যে আমরা কমেন্টস লিখি, আমরা ফটো শেয়ার করি, সো স্টোরি দেই, সো সেই জায়গাগুলোতে আমরা রিচেক করব বারবার যে আমি এমন কিছু লিখছি কিনা যেটা আমার ইমেজটাকে কিভাবে রিফ্লেক্ট করছে, অ্যাট দ্য সেম টাইম আমার যে ফ্রেন্ডরা বা আমার পিয়াররা এটা দিয়ে কোনোভাবে একটা মিস ইনফরমেশন পাচ্ছে কিনা, তাদের কোনো মিসগাইডেড হচ্ছে কিনা, বা অ্যাট দ্য সেম টাইম তাদের কোনো হার্ট ফিলিংস এর মধ্যে দিয়ে বা লো হচ্ছে কিনা তারা। আমরা কিন্তু অনেক সময়, সবসময় যে আমরা বন্ধুকে বুলি করতে চাই তা না, আমরা অনেক সময় জাস্ট ফান করি, কিন্তু আমার ফানটা অন্যকে যাতে হার্ট ফিলিংস না দেয় এটা আমরা খেয়াল করব। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা বাউন্ডারি সেট করব। আমরা যদি এখন থেকে প্র্যাকটিস করি, হ্যাঁ, যে আমরা কিভাবে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা রিলেশনশিপে এক ধরনের বাউন্ডারি খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের ফ্রেন্ডের সাথে, সেটা আমাদের ফ্যামিলির সাথে, সেটা আমাদের খুব ক্লোজেস্ট কোনো প্রিয় মানুষের সাথে, সেটা হতে পারে যে আমরা ভবিষ্যতে যাকে আমাদের পার্টনার বানাবো তার সাথে, সেটা আমার টিচারের সাথে, সেটা আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, আমরা বলি বেস্ট ফ্রেন্ড ফরএভার, বেস্ট ফ্রেন্ড ফরএভারের সাথে আমরা কিন্তু এই বাউন্ডারিটা সেট করবো। সো বাউন্ডারিটা কি এরকম যে আমি এরকম একটা ওয়াল করে দিব, জাস্ট না আমি এইটুকু বলবো এইটুকু বলবো না, সেটা কিন্তু না। আমরা যখন বাউন্ডারি সেট করব, আমরা যখন বলবো যে আমি অন্যের ব্যাপারেও রেসপেক্টফুল, আমরা তখন আমার ফ্রেন্ডের কাছেও এক্সপেক্ট করবো সেই মানুষটা আমার সেম রেসপেক্ট আমাকে দিবে, রাইট? সো আমি তার কাছে কোন কোন জিনিসগুলো শেয়ার করতে পারি, কোন কোন জিনিসগুলো বলবো না, এটা কিন্তু মিউচুয়ালি তখন এগ্রিমেন্টের মধ্যে চলে আসে, যে আমি এইটুকু বলবো এইটুকু বলবো না। আমি কি আমার সব ফ্রেন্ডকে পাসওয়ার্ড দিব না। আমি কি আমার ফ্রেন্ডদেরকে আমার অনেক মানে প্রাইভেট ছবি পাঠাবো না। আমি কি আমার ফ্রেন্ডদেরকে আমার সব কথা একদম বলে দিতে থাকবো, তারপরে আমি নিজে আবার অ্যাংজাইটিতে পড়বো। সো আমি কিন্তু সেই কাজটা করব না। সো আমরা এরকম সুন্দর করে বাউন্ডারি সেট করব। বাউন্ডারি সেট করার আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা খেয়াল করব যে আমরা অনেক সময় না নিতে পারি না। হ্যাঁ, আমরা এক্সপেক্ট করি যে কেউ আমাদেরকে না বলবে না, কিন্তু অন্যকে আবার হচ্ছে আমরা কিন্তু না বলি। ফলে বোথ ওয়েতে এটা খুবই একটা অ্যাসার্টিভ কমিউনিকেশন হতে হবে। যে কমিউনিকেশনটা কি রকম, যে তিনটে বিষয়। এক, আমি অন্যের নাকে অ্যাকসেপ্ট করতে পারবো। হ্যাঁ, অন্য আমাকে যখন নো বলবে কোনো কিছু, যে না আমি এটা করতে পারবো না, দেন আমি সেটা অ্যাকসেপ্ট করবো। এট দ্য সেম টাইম আমি অন্যকে কোনো ক্ষেত্রে না বলবো, যে আমি এটা পারি না, পারবো না, আমার দ্বারা এটা হবে না। এট দ্য সেম টাইম আমরা যেটা করব, যে এই যে আমাদের সুন্দর একটা কমিউনিকেশনের জায়গা তৈরি হলো, সেটা আমরা দুজনের সাথে খুব সুন্দর করে একটা মিউচুয়াল গ্রাউন্ডে আমরা এটা মেনটেন করব। তাহলে হবে কি, আমাদের মানুষ তখন ওভার স্টেপ করে না। আমরা অনেক সময় ওভার স্টেপে করার জন্য কিন্তু আমরা অনেক লো ফিল করি, আমাদের অনেক বেশি অন্যের কাছে জাজমেন্টের শিকার হতে হয়। সো ওই জিনিসটা আমাদের হবে না। এবং আমরা আমাদের যে কোনো ঘটনা যখন আমরা কোনো কিছু করব, আমরা খেয়াল করব যে এটা কনসিকুয়েন্স কি হতে পারে। ইফ উই আর ওকে উইথ দ্য কনসিকুয়েন্স, দেন উই ক্যান গো ফর ইট। যদি মনে হয় যে না আমি কনসিকুয়েন্সকে ডিল করতে পারবো না, দেন আমাদের একবার রিভিজিট করা উচিত, রিথিঙ্ক করা উচিত সেই ঘটনাকে ঘটানোর জন্য, রাইট? সো আমাদের অনলাইন সেফটির ব্যাপারগুলো আপনারা অবশ্যই নিজেরাও জানেন, যে আমরা অনেক বেশি স্ট্রং পাসওয়ার্ড দিব, পার্সোনাল ফটো তো ডেফিনেটলি বেস্ট ফ্রেন্ডকে খুব পার্সোনাল ফটো আমরা শেয়ার করব না, এবং আমরা পাবলিকলি আমরা খুব বেশি অন্যকে হার্ট ফিলিংস তো দিবই না, খুব বেশি দিবই না। আমরা মেক শিওর করবো আমাদের অল ডিভাইস খুবই সিকিউর। হ্যাঁ, আমরা এই জায়গাগুলো এবং সবগুলো জায়গাতে আমরা বারবার রিচেক করবো। ইভেন যখন আমরা অনেক সময় ফ্রেন্ডরা কাজ করে, আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে বলেছি তুই একটু করতে থাক, আমি জাস্ট ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ তুমি একটু স্লাইডটা রেডি করে দাও না, বা আমরা অনেক সময় কিন্তু স্ক্রিন শেয়ার করি, রাইট? এরকম স্ক্রিন করার থেকেও কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা বলি যে ঠিক আছে তুমি আমার ল্যাপটপে অ্যাক্সেস নিয়ে আমাকে একটু করে দাও। সো আমরা কিন্তু ওই জায়গাগুলোতে খুব কেয়ারফুল থাকবো। হ্যাঁ, দুইবার করে ভাববো, রিচেক করবো নিজেদেরকে যে ঠিক আছে কিনা আমি। তারপর যদি এরকম করিও, তারপর আমি ডিভাইসের অল পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো। এবং যে জায়গাগুলো আমরা বলেছি যে আমরা করবো না, ডুজ অ্যান্ড ডোন্টস, সেটাও আমরা জানি। জাস্ট একটু আমরা যদি চেক করে যাই, যে আমরা কেউ যদি আমাদেরকে নেগেটিভ কমেন্ট লেখে, আমরা অবশ্যই তাকে ব্লক করে দিব, এবং যদি সোশ্যাল মিডিয়াতে হয় তাকে ডেফিনেটলি আমরা রিপোর্ট করব। আমরা অবশ্যই অনেক
ইয়ে থাকার চেষ্টা করব, পজিটিভ থাকার চেষ্টা করব। আমরা কোনো ঘটনা ঘটলে সেই এভিডেন্স গুলোকে সেভ করব, কারণ যদি আমরা এভিডেন্স সেভ না করি তাহলে কিন্তু পরবর্তী সময়ে আমরা যদি কেউ বলতে চাই, স্পেশালি যদি জিনিসটা লিগ্যাল হয়ে যায়, তখন কোনো এভিডেন্স ছাড়া কোনো কথা বলে ইউজুয়ালি লোকে এটাকে খুব সিরিয়াসলি নিতে চায় না। সো আমরা এভিডেন্সটাকে রেখে দিব। অ্যাট দ্য সেম টাইম এই জন্য না কিন্তু সারাক্ষণ বন্ধুর সাথে কথা বলার সময় ফোন আমি অন করে রাখবো রেকর্ডার, সেটা কিন্তু না, ঠিক আছে? সো কোন রকম কোনো এভিডেন্স হলে আমরা সেটা খেয়াল করব এবং অন্যের ব্যাপারে আমরা আসলে সেম ফিল করব। এবং আপনারা যে এই বাইরে যা যা জিনিস আছে সেইগুলো করবেন না, অন্যকে অবশ্যই কখনো একটা কোনো লো পজিশনে ফেলবেন না, বডি শেমিং করব না আমরা। সো এমন কিছু করব না যাতে তাকে অনেক বেশি খারাপ লাগা দিবে, আমরা অন্য মানুষকে হার্ট ফিলিংস দিব না। সো এই জায়গাগুলো যদি আমরা রিচেক করতে পারি তাহলে আমরা অনেকখানি আমরা আসলে নিজেদেরকে ওভারকাম করতে পারবো। এবং এই জায়গাগুলো আমাদেরকে আসলে অনেক স্ট্রেস দেয়, আমরা বুঝে না বুঝে আমাদের কিন্তু ডেইলি লাইফে স্ট্রেস গুলো চলে আসতে থাকে এবং আমরা স্ট্রেস রিলিফ গুলো আমরা করতে পারি না। এবং এই জায়গাগুলোতে আমি অলরেডি বলে ফেলেছি যে স্ক্রিনশট যদি আমরা পারি সেইটা রেখে দিব যদি কাউকে প্রুফ করতে হয় কোনো কিছু, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে গিয়ে আমাদের একজন বলছিলেন শুরুতে যে আমাদের অন্য বুলিড হলে আমরা কিভাবে জিনিসটাকে তাকে সাপোর্ট করব। ফার্স্ট এবং ফরমোস্ট আমরা যেটা বলি অ্যাক্টিভ লিসেনিং করা, নন জাজমেন্টালি অন্যকে মনোযোগ দিয়ে শোনা অনেক বড় সাপোর্ট। আমরা এটা বুঝতে পারি না অনেক সময়, আমরা যখন কেউ কিছু বলে ইউজুয়ালি আমরা দেখা যায় যে অনেক বেশি সেখানের মধ্যে কমেন্ট করে ফেলি বা বলে ফেলি। সো আমরা এই জিনিসটাকে খেয়াল করব। আমরা যেটা করব, কেউ যদি খুব সুন্দর করে কোনো কথা বলে, কেউ যদি খুব কোনো একটা মনে হয় যেটা খুব কারেজাস স্টেপ একটা তার জন্য, তার নিজের কোনো স্টোরি বলছে, আমরা এটাকে অনেক বেশি প্রেইজ করব যাতে সে যে অ্যাপ্রিসিয়েট করব। এবং আমরা শুধু অন্যকে অ্যাপ্রিসিয়েট করবো না, আগে নিজেকে অ্যাপ্রিসিয়েট করব যে আমি আজকে একটা অনেক ভালো কাজ করেছি। আমরা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজেকে অ্যাপ্রিসিয়েট করব যে আমরা আজকে অনেক ভালো একটা মানে দিন স্পেন্ড করেছি, অনেক ভালো কাজ করেছি। এবং আমরা যখন কোনো ইনসিডেন্ট হবে আমরা চট করে ইম্পালসিভ হয়ে যাব না। আমরা অনেক সময় ইনসিডেন্ট ঘটলে আমরা খুব দ্রুত ইম্পালসিভ হয়ে যাই, আমাদের মনে হয় যে খুব ইমিডিয়েট আমরা জিনিসটাকে ঠিক করতে গিয়ে অনেক সময় মিস্টেক করে ফেলি। মিস্টেক হবে জীবনে, কাজ করলে মিস্টেক হয়, কিন্তু আমরা যদি একটু রিল্যাক্স থাকি, একটু কামলি জিনিসটাকে নিয়ে ওয়ার্কআউট করে দেখা যায় জিনিসটা খুব ইজিলি আমরা রিজলভ করতে পেরেছি। এবং আমরা অবশ্যই অনেক সময় অনেক ইনসিডেন্ট থাকে যেটা বিয়ন্ড আওয়ার হ্যান্ড, বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, তখন আমরা অবশ্যই সাপোর্ট সিক করব। সাপোর্ট সিক করা একটা খুব বড় বিষয়, হ্যাঁ, আমরা প্রপার সাপোর্ট তখন সিক করব ওই সিচুয়েশনটা থেকে ওভারকাম করার জন্য, রাইট? অ্যান্ড দেন আমরা বলেইছি যে আমরা প্রফেশনাল হেল্প নিব যদি আমরা নিজেরা কোনো কিছু ডিল করতে না পারি। এবং তার থেকেও বড় ব্যাপার আমরা বলি যে আমরা সেলফ কেয়ার করবো। আর আমরা যদি সেলফ কেয়ার করে নিজেদেরকে ভালো রাখতে না পারি, নিজেদের ব্যাপারে কাইন্ড হতে না পারি, নিজেরা কম্প্যাশনেট হতে না পারি, এমপ্যাথেটিক হতে না পারি, অ্যাক্টিভ লিসেনার হতে না পারি, তাহলে নিজেরা এমন অনেক সময় আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের কোনো বিষয় নিয়ে এমন একটা ইম্পালসিভ আচরণ অন্যের সাথে করে ফেলবো, পরে যেটা আমাদের রিগ্রেট ফিল হবে বা আমাদের নিজেদের ব্যাপারে নিজেদের লো ফিল হবে। সো আমরা এই জন্য নিজেদের ব্যাপারে নিজেরা অনেক পজিটিভ থাকবো এবং আমরা টক্সিক পজিটিভিটি আবার তৈরি করবো না, সারাক্ষণ পজিটিভিটি রাখতে হবে সেরকম না। আমরা ট্রাই করব যে আমরা আমাদের নিজেদের ইমোশন গুলোকে এক্সপ্রেস করেই যাতে আমরা পজিটিভ থাকতে পারি, ইমোশনকে আমরা সারাক্ষণ সাপ্রেসড করব না। আমরা বলেছি আমরা বাউন্ডারি সেট করব, আমরা প্রপারলি না বলবো এবং না অ্যাকসেপ্ট করব। অ্যাট দ্য সেম টাইম নিজেকে যে কোনো কিছুর মধ্যে প্রায়োরিটাইজ করবো। আমরা অনেক সময় ভাবি যে সেলফ কেয়ার করলে বা নিজেকে প্রায়োরিটাইজ করলে মনে হয় সেলফিশ ব্যাপার, বিষয়টা কিন্তু এরকম না। আমরা নিজেকে প্রায়োরিটাইজ করব এবং নিজেকে আমরা নিজের সেলফ কেয়ারের দিকে অনেক বেশি আমরা কনসেন্ট্রেশন দিব, ফোকাস করব। এবং অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু করে ফেলি, সো আমরা ভাবি যে কেন ইনসিডেন্টটা আমার সাথেই হলো, ইটস লাইক আমার সাথেই হয় না, কারোর সাথে আর হয় না। তখন আমরা জাস্ট ওয়ান স্টেপ ব্যাক করব। জাস্ট আমরা যদি একটা বার্ডস আই ভিউ থেকে ইনসিডেন্টটাকে দেখি, ইনসিডেন্টটা থেকে আমার কোনো কিছু করার ছিল, ইটস লাইক এটা কি আমার হাতে ছিল, এটা কি আমার কন্ট্রোলে ছিল নাকি কন্ট্রোলে ছিল না, এইটা যদি জাস্ট আমরা লিখে ফেলতে পারি তাহলেই কিন্তু দেখা যাবে অনেক কিছুই আসলে মিনিমাইজ হয়ে যায়, অনেক কিছুই আমরা ডিল করতে পারি, আমাদের ইমোশনাল হেলথ মেন্টাল হেলথটাও
ভালো থাকবে এবং আমরা নিজের সাথে অ্যাটলিস্ট দিনে 5 মিনিট স্পেন্ড করব। আমরা অনেক বেশি টাইম করি কিন্তু কোয়ালিটি টাইম নিজের সাথে ফ্যামিলির সাথে আমরা স্পেন্ড করব। এবং সেটা তো আমরা বলেছি সবসময় যে বুলিং হলে আমরা সবসময় মনে করি যে আমার নিজের বোধহয় কোথাও ফল্ট ছিল এবং আমরা নিজেকে বলবো যে আমরা যদি কোনো বুলিং এর শিকার হই কখনো আমরা বলবো যে এটা আমাদের ফল্ট না, আমরা এটা ডিজার্ভ করি না। সো আমরা এই বিষয়ে আমাদের আসলে অনেক কথা বলা উচিত, নিজেকে অ্যাওয়্যার করা উচিত, অন্যকেও করা উচিত এবং কোনো বিষয় হলে আমরা প্রপারলি কমিউনিকেট করব। সো অ্যাট দিস মোমেন্ট আমি একটু থেমে যাই। আপনাদের এনি কোশ্চেন যদি আপনারা এখন আমাকে করতে পারেন, আমার মনে হয় একদমই সময় কম, সো আপনাদের অনেক রাতও হয়ে গেছে। সো আপনারা যদি কোনো কোশ্চেন্স করতে চায়, কোনো ফিডব্যাক, এনি কমেন্টস, এনি রেকমেন্ডেশনস, এনি থটস, আইডিয়া আপনারা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি স্ক্রিনটা অফ করে দেই। Oops. Okay. So আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে so আপনারা can ask me any questions, any thoughts, any idea. Or any takeaway আজকে সেশন থেকে, any learning যেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। I mean, I don't have a question, but I'm just Saturuki both apart for this session. I mean, I'm not saying it for the sake of saying it. I genuinely believe that this was one of the most interactive sessions, and this was one of the best sessions for me because it directly spoke to me. I mean, a lot of the things that were brought up were directly spoke to me. What I'll take away from this session is, I mean, as I said before, I am empathetic. আমি হচ্ছে গিয়ে মানুষদের আমি এখন বলি আমি এখন মানে এখন I'm older এখন I just think bullying is stupid. আমি হচ্ছে এখন এত care করি না, but I'm definitely going to be more empathetic. I'm definitely going to make sure that anyone who's being bullied, whom I really care about, or who in front of me, I'm going to try to stop it as much as I can in my power, and definitely the privacy concerns and everything. I'm going to be sure of that. So yeah, this is basically all. Basically, I can take so much from this session that I'm very grateful for. So thank you. Thank you so much, Jan. And one thing I think I should share সেটা হচ্ছে যদি কখনো মনে হয় যে in terms of next step এ জীবনের কখনো কেউ আপনাকে বুলি করছে, সো আমরা সবসময় বলবি যে নন ভায়োলেন্স ওয়েতে আমি কি করে সেই বুলিটাকে ওই মোমেন্টে ইয়ে করব, স্টপ করব বা অ্যাভয়েড করব। সেটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে গিয়ে জাস্ট যে মানুষটা আপনাকে বলে কোনো রিয়াকশন ছাড়া, আপনার যদি ফেসে কোনো রিয়াকশন না থাকে, পিপল অলওয়েজ ওয়ান্টেড টু সি রিয়াকশনস অন ইউর ফেস, অলওয়েজ পিপল সেটা রিয়াকশন দেখতে চায়। হ্যাঁ, সো কোনো রিয়াকশন ছাড়া যদি কারো দিকে জাস্ট তাকায় থাকতে পারেন, ইটস লাইক 5 to 10 minutes, তাহলে পিপল অটোমেটিক্যালি শাট দেম আউট। হ্যাঁ, সো তারা আসলে করতে পারে না তখন জিনিসটা। সো এটা তো ওয়ান অফ দ্য টেকনিক। ইন কেস বা জীবনে কোন স্টেপে গিয়ে যদি মনে হয় যে মানে আমার ভালো লাগছে না, দেন জিনিসটাকে বলা অফকোর্স এবং পোলাইটলি বলা যে ইওর কমিউনিকেশনস অর ইওর ওয়ার্ডস এটা আমাকে ভালো লাগছে না, এটা বলতে পারাটা খুব ইম্পর্টেন্ট যে আমার ভালো লাগছে না, মানে আমরা কি অন্য কোনো টপিকে শিফট করতে পারি কিনা বা এটা আসলে আমরা এভাবে বলতে পারি কিনা। সো কোনো জায়গায় কাউকে থামিয়ে দেয়াটা সেটাও আসলে একটা স্টেপ, যে আমি তাকে থামিয়ে দিয়েছি যে আমি এই কনভারসেশনটা আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ এই কনভারসেশনটা সুন্দর না। সো ওই জায়গাটা আমরা একটু কেয়ারফুল থাকবো অন্যের ব্যাপারে এবং নিজের ব্যাপারে। আমরা যখন নিজেরাও কথা বলবো বা কমিউনিকেট করবো টু আদার পিপল, সো আমরা এটা খেয়াল রাখবো। ঠিক আছে, anyone else, any sharing? Hi, I have a little bit to say. Thank you so much, Tawhida. This was a great session. Fully agree with Cheyenne যে এটা এত এফেক্টিভ ছিল, especially age বাচ্চাদের জন্য, teenagers and going through a delicate time. They're reaching adulthood soon, and how they're going to deal with all these things that go wrong in their lives. Very important session. I really appreciate you. Thank you. Thank you for joining us. So much. Thank you so much. Very nice to meeting you all. Thank you. Of course. না আমাদের এত ভালো লেগেছে, আমি পুরোটা শুনলাম, and
স্পেশালি বাচ্চাদেরকে যে তুমি এত সুন্দর করে ওদেরকে এই স্পেসটা দেওয়ার জন্য যে ওরা they felt brave enough to share their thoughts. That was amazing. You made them feel comfortable. I appreciate that. Thank you. তিনটা চারটা জিনিস, if you guys allow me a couple of minutes, আমি একটু টাচ অন করতে চাই। তোমাদের যে তোমরা প্রত্যেকে যে জিনিসগুলো শেয়ার করলে তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, এখানে first of all I can't thank you enough to be that brave and to be vocal about these issues. যেটা আমি দেখলাম যে body shaming is a major issue, তাই না? So growing up in Bangladesh, আমি বাংলাদেশ থেকে যখন এসেছি তোমাদের চেয়ে একটু ছোট ছিলাম, but I remember my days and I remember exactly what you guys are talking about. আমার সেটা এখানে আসার পর আমি ওটা কম দেখেছি, যদিও আমি ফিজিক্যালি আমার কোনো অ্যাট্রিবিউট চেঞ্জ হয় নাই ওই সময়টায়, কিন্তু বডি শেমিং, অন্যের বডি নিয়ে কথা বলা, তুমি মোটা, তুমি চিকন, তুমি ডার্ক, তুমি ফর্সা, এই জিনিসগুলো মনে হয় আমাদের একটু কালচারালি আমরা ইনগ্রেইনড, এন্ড যে জিনিসটা থেকে বের হয়ে আসার পথ হচ্ছে এই জিনিসগুলো, এনলাইটেনমেন্ট এন্ড এমপ্যাথি, যেটা শায়ান বারবার বলছিল, শিরোপা বারবার ওটাতে এমফাসিস দিচ্ছিল যে এমপ্যাথি। এমপ্যাথিটা কি, যে একটা মানুষকে তার সম্বন্ধে তাকে দেখে এই তুমি তো এত মোটা হয়ে যেছো, তুমি এত চিকন কেন, এগুলো বলা যে তার জন্য একটা মেন্টাল এফেক্ট হতে পারে, এটা এই আন্ডারস্ট্যান্ডিংটাই নাই সাধারণ মানুষের মধ্যে। আমার মনে হয় তোমরা যদি এই ছোটবেলা থেকে এই জিনিসগুলো নিয়ে কথা বলা শুরু করো, অ্যাওয়ারনেস ক্রিয়েট করো, আস্তে আস্তে আমরা সবাই চেঞ্জ হব। স্টার্ট উইথ ইউর ওন ফ্যামিলি, যেখানে শায়ান, তাসনিম এবং মাইশা, এই তিনজন, shut them up, tell them hello, no, don't talk to me this way, I do not appreciate it. It doesn't matter who it is who's addressing you, talking to you that way. Just, you know, যেটা শিরোপা একটু আগে মেনশন করেছে যে দারুণ একটা টেকনিক, কোনো রিয়াকশন না দিয়ে কেউ দিকে তাকিয়ে থাকা এবং অ্যাবসলিউটলি cold shoulder দেয়া is the biggest threat when people insult us. একেবারে কোনো রিয়াকশন না দেয়া একটা বিশাল জিনিস, হ্যাঁ, সেটা shows the biggest strength in you. And of course, যখন major injustice হয় জীবনে, you stand up for your rights and you save yourself and then you defend it, other people around you. But যখন এসব ছোট ছোট জিনিস হয়, no expression is the best expression, এটা মনে রাখবে। So তোমাদের ফ্যামিলিতেও শুরু করো জিনিসটা, they look people in their eyes and tell them, I do not appreciate it. This is not something that you need to be telling me. So that's one thing. Second, যেটা আমি ইস্যু হিট করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা, যেদিন তুমি ডিসাইড করবে তোমার আয়নার দিকে তাকিয়ে যে আমার এই মানুষটাকে পছন্দ হচ্ছে না, এখানে অন্য কারো ওপিনিয়ন ম্যাটার করে না, এটা হচ্ছে তোমার ভালো লাগছে না তোমার নিজেকে, either you're too skinny or you're a little bit overweight or you're dark, you're forsha, it's up to you to fix it. If it's you now detected a problem in you and you now want to fix it, and I would like you to take your health very, very seriously from this point onward, whether it's underweight problem, it's overweight problem. Imagine একটা জিনিস বাংলাদেশিদের মধ্যে awareness নাই, হ্যাঁ, এটা আমি বাংলাদেশি বলছি বিকজ আমি ফ্রম বাংলাদেশে, আমরা সবাই এখানে বাংলাদেশি বাচ্চাদের সাথে কথা বলছি। সো বাংলাদেশিদের মধ্যে যেটা নাই সেটা হচ্ছে আমরা কি আমাদের মুখে দিচ্ছি সেটা নিয়ে কোনো অ্যাওয়ারনেস নাই। আমরা চানাচুর খাচ্ছি, আমরা ডালপুরি খাচ্ছি, আমরা পরোটা খাচ্ছি, আমরা বিরিয়ানি খাচ্ছি, আমরা ভেলপুরি খাচ্ছি, আমরা and we're not even thinking these are food, and we're not thinking these are actually non-food. These are poison we're putting in our bodies. So tomaderke jeta ami korbo je, if you guys want, we can have another separate session about diet, nutrition and fitness, je kibhabe life to live korte hoy. তুমি যদি তোমার খাবারের একটা নাও, তালি নাও, সারা দিনে দেখবে তুমি যা ভিতরে ঢুকাচ্ছ 90% of them are poison.
have nothing to do with what you should be eating. So খালি একটুখানি আমি জানি আমাদের যেতে হবে। তাসনিমের একটা কথা আমার মনে পড়ছে যে ও বলছিল যে ও যখন খাবার স্ট্রিক্ট ডায়েটে চলে গেল তখন or she lost energy and she didn't have the energy to work or she felt lousy, sluggish. তো একটা কথা হচ্ছে তুমি যখন ব্যাড কার্বস তোমার ডায়েট থেকে বাদ দিবে তখন কিন্তু তোমার সেটা লাগবে না, সেই ধরনের কোনো ফিলিংস আসবে না। এন্ড তোমাকে ওই খাবার ওই জিনিসগুলো দেখতে হবে কোনটা গুড কার্বস কোনটা ব্যাড কার্বস। ডায়েট বলতে যে কোনো কিছু নাই, ইটস আ কমপ্লিট লাইফস্টাইল, ইটস আ কমপ্লিট দ্য ওয়ে ইউ লিভ ইউর লাইফ। তুমি যদি ডিসাইড করো তুমি অনেক ফ্রুটস ভেজিটেবলস প্রোটিন খাবে, তোমরা সবাই ওয়েল অফ ফ্যামিলিজ থেকে আসছো, সো এখানে তোমাদের বেসিক নিড মিট না হওয়াটা প্রবলেম না। সো ইউ নো উই আর টকিং ফ্রম এ place of privilege when we talk about food choices and stuff, right? We're all from places of privilege. Jodi shetai hoy tahole live your best lives, and living your best lives mean eating the right things, what you're putting in your body every time, whatever goes in your mouth. Think about it for a second. Ki dichhi eta ki korbe amake, joto moja খাবার হোক, বাংলাদেশের মতো খাবার মজা পৃথিবীর কোথাও নাই, কিন্তু যতই মজা হোক সেটা পিঠা হোক মিষ্টি হোক আর burgers and pizzas and whatever, সেটা চিন্তা করে একটু খাবে। That's one another thing. So body shaming এর ব্যাপারটা, if you take care of yourself, root cause, then ওটাকে তুমি that would be the biggest revenge. Third, social media. Shiropa did a fantastic job laying the landscape and তোমরা কি করা উচিত কি করা উচিত না, the privacy, the empathy, she covered it all. One other thing I would like to add is social media jeta kore seta hocche, one of the things it does worse and we don't talk about it much. FOMO, you guys have heard of FOMO, right? Fear of missing out. Of course, that's one thing. Fear of missing out at Chobeshi, we try comparing ourselves with others. We have no business of comparing ourselves with others. We are what we are. হ্যাঁ, একটা মানুষ অ্যাওয়ার্ড পেলো, একটা মানুষ জিপিএ 5+ or whatever পেলো, আরেকটা মানুষ দারুণ ভালো করছে ক্যারিয়ারে, আরেকটা মানুষ দারুণ গয়নাগাটি পরে বিয়েতে যাচ্ছে, আরেকটা মানুষকে খুব সুন্দর দেখাচ্ছে। You are you. Nobody else can be you. You have your strengths and amazing traits that no one can emulate. Whatever you're putting out there, also তুমি যা দেখে মানুষ থেকে যেটা দেখে তোমার মন খারাপ হচ্ছে, তোমাকে দেখেও কিন্তু আরেকটা মানুষের মন খারাপ হচ্ছে। So be very sensitive about what you're putting out there. কোন অ্যাকাউন্টে কি পুট করবে, কোন মানুষটার ভিজিবিলিটি আছে সেই অ্যাকাউন্টে, and কোন সেই মানুষটা কি ভাবতে পারে। Think through those things as well. So এইটা একটা খেয়াল রাখবে। আর যেটা লাস্ট জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, বাট এখন আমার একদমই মনে নাই, সো আমরা বলবো না, I'll get you guys going. But no, overall fantastic session, loved it, and Shiropa, you did a great job. We're so honored to have you with us. Thank you so much. I think I really enjoyed the whole time. So আমি জানি না বাকিদের কেমন লেগেছে। So I hope যে আমার সাথে তাদের ধরনের কানেকশন থাকবে। এটা মনের বন্ধু যেটা আমরা বলেইছিলাম যে আমরা যখন মনের বন্ধু করেছি, we wanted to be friends of everyone. So আমরা আশা করি আমরা এখানে যারা আজকের পার্টিসিপেন্ট ছিলেন তাদের ফ্রেন্ড হতে পেরেছি, হ্যাঁ, তাদের মাইন্ডের ফ্রেন্ড হতে পেরেছি বা হওয়ার চেষ্টা করেছি, একটা স্টেপ জাস্ট দিয়েছি। So hopefully if you have any issues, কখনো যদি মনে হয় যে just you wanted to share with someone, খুব trustworthy person, so that can be মনের বন্ধু। So মনের বন্ধু is the place. So আমাদের আপনারা যে কোনো সময় টেক্সট করতে পারেন, আমাদের সাইকোসোশিয়াল কাউন্সিলররা সেগুলোকে রেসপন্স করে। সো ফলে এটা কোনো এমন না যে anyone can just reply the messages, so আপনারা সেটা করতে পারেন। এবং আমরা অফকোর্স অনেক কনফিডেন্সিয়ালিটি রাখি, আমাদের অনেক ডেটা প্রোটেকশন সিস্টেম আছে। তো সবকিছু মিলে আমরা খুবই আমাদের নিজস্ব যে মেকানিজমটা সেটা আমরা আসলে খুব রেসপেক্টেড টু আওয়ার ক্লায়েন্ট, আমরা খুবই মিউচুয়াল রেসপেক্ট মেনটেন করি। এবং অফকোর্স আমরা যেহেতু আমরা গ্লোবাল প্ল্যাটফর্মেও কাজ করি, আমরা একই সাথে
মানে প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি, আমি বলবো না যেটাকে জেন্ডার, ফিমেল অর এনি আদার আইডেন্টিটি, মানে হিউম্যান বিইং এর আইডেন্টিটিটাকে আমরা আসলে রেসপেক্ট করি। অ্যাজ এ হিউম্যান বিইং মানুষ কি রকম তাকে রেসপেক্ট করি, তার এনি অপিনিয়ন সেটাকে রেসপেক্ট করি। তো আমার মনে হয় এখানে মনের বন্ধুর সাথে যারা কাজ করেন তারা সবাই তাই করে, এটা আমাদের মিশন, আমরা সেটাই করতে চেয়েছি, আমরা মানে চেষ্টা করেছি, আমরা এতদিন পর্যন্ত তাই করে এসেছি। আমি খুবই অনার্ড ফিল করেছি যে আপনারা এতটা সময় নিয়ে আমাকে শুনেছেন, and thank you so much, I'm really grateful যে আমাকে আপনারা এখানে ইনভাইট করেছেন, আমার খুব ভালো সময় কেটেছে, thank you so much. Thank you. I'll ask Tahia or Nuha to take it away. Yes. Can we guys just stay still for a while so that I can take a screenshot? And please lift your face up because some of you, I cannot see your face properly. Okay, thank you so much. Okay. And I will request you all to whatever you learn, I would request you all to share in your social media and encourage others to also share their stories. Let them know about the learning you have from the session, because you guys are the change maker. And when you share in the social media, that's how you kind of open up to the world and they can ask you few questions. And that's how you actually bring the change in this world. So this is gonna be a request. So all of you, please share on your social media and all the platform. And thank you so much, Shiropa Apu. I hope we will stay connected for future and maybe in other sessions. Thank you so much. Thank you so much. I wish you all the best. Take care of your mental health. Bye. Good night. Thank you. Bye.